স্প্যামে চলে গেছিল না? জি স্যার। জি স্যার। জি স্যার, ওটা হচ্ছে সাবজেক্ট না দেওয়ার কারণে চলে গেছিল। সাবজেক্ট না দেওয়ার কারণে নয়, আপনি আপনি যদি ওখান থেকে যাই কপি করে ইয়ে করেন না কেন, দেখবেন যে স্প্যামেই চলে যাচ্ছে। সাবজেক্ট যদি দিয়েও থাকেন তারপরেও চলে যাচ্ছে। হ্যাঁ, তো দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে পুরো প্রসেসটা। HTML যে শব্দটা আমরা ব্যবহার করলাম, এখন ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে HTML কোডটা চায় এবং সেটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা তো আপনি ক্লায়েন্টকে শিখিয়ে দিতে হবে, সেটা তো আপনি জানেন না। ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমাকে তোমার সেট আপ করে দিতে হবে না, তুমি আমাকে HTML সোর্সটা দাও, মানে HTML কোডটা দাও, তখন আপনি কিভাবে কি করবেন, তাই না? তো দেখুন সেটা ফুল প্রসেসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন প্রপারলি দেখা যাচ্ছে? হ্যালো স্যার। এখনো স্যার স্ক্রিন এখন দেখা হ্যাঁ যাচ্ছে এখন স্যার? দেখা যাচ্ছে স্যার। এখন দেখা যাচ্ছে? ওকে। এইখান থেকে আপনি কোনো একটা নিয়েছিলেন, তাই তো? কালকে হচ্ছে এইটা দেখাইছিলাম, তাই না? এটা এটা হচ্ছে পার্সোনাল। যদি বিজনেস চান, বিজনেস নর্মালি এটা চিন্তা করুন। HTML ইমেল সিগনেচার দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্সোনাল আর এটা কি বিজনেস। বিজনেস। এটা হচ্ছে বিজনেস, ঠিক আছে? কারণ এখানে কোনো মানুষের পিক নাই, দেখেন এখানে একটা সিভিল কনস্ট্রাকশন দেয়া আছে আর এটা একটা লোগো দেয়া আছে, এটা বিজনেসের লোগো, সিভিল কনস্ট্রাকশন। আর এগুলা তো মূলত আসলে এটা হচ্ছে আপনাদের ইউআরএল গুলো কিভাবে কাজ করে সেটা তো জানেনই। তারপর হচ্ছে মনে করেন আপাতত আমি এই বিজনেসটা মনে করেন যে আপনি তো গতকালে শিখছেন এগুলো সবকিছু কিভাবে এডিট হয়। যেমন জন স্মিথ আছে কোঅর্ডিনেটর, কিন্তু এখানে হচ্ছে লোগো আছে। হুম। এটাও কিন্তু পার্সোনাল, এটাও পার্সোনালের অধীনে। বিজনেস এটাকে বলে না, বিজনেস আরেকটা, দাঁড়ান, একদম ফুলফিল বিজনেস ডাটা আছে। আপনি কিন্তু ইচ্ছা করলে এটাও চেঞ্জ করতে পারেন, এখানে কিন্তু জাস্ট আপনার পিকটা এখানে ক্লিক করে এই যে রিমুভ রিমুভ ইমেজ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। রিমুভ ইমেজ মানে ক্লিক করার পরে চুজ ইমেজে ক্লিক করে চুজ লোকাল ফাইল, সাপোজ একটা আমরা ফাইল আপলোড করি, মনে করেন এটা যদি আপলোড করি কত বড় দেখা যায়, এটা হয়তো ছোট করা যাবে। আচ্ছা কাটা যাক, সমস্যা নেই। এটা অনেক বড় হয়ে গেল, তাই তো? এটাকে যদি আমরা স্যার এখানে এটাকে আমরা ছোট, এইখানে ছোট করে দেবেন। এভাবে আমরা ছোট বড় করতে পারি। তো হচ্ছে এটা বেশি বড় করলে একটু সমস্যা করে, তো মিডিয়াম নেন। ইচ্ছা করলে আমরা এটাকে কি করতে পারি আবার, এভাবে সার্কেল। বৃত্ত, হ্যাঁ সার্কেল করতে পারি। সার্কেল করলে হয়তো কাটা যায়, হোক সমস্যা নেই, কাটাই যাক। ওকে। ওটা দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, দিলেন একটা, তারপর হচ্ছে কি করতে হয়, নাম টাম চেঞ্জ করতে হয়, তাই না? এখানে নাম দিতে হয়, যদিও এখানে প্রোফাইল পিকচারের মধ্যে নাম টাম আছে, এটা একটা এক্সট্রা অর্ডিনারি। নর্মালি এই পিকের মধ্যে নাম টাম থাকে না, শুধুমাত্র এখানে পিক টিক থাকে, তাই তো? তো থাকলো আমাদের নাম, সমস্যা নেই। এখানে গিয়ে আমরা আমাদের নাম টাম চেঞ্জ করব। এটা তো গতকালকে শিখেছি, তাই না? এখানে যদি নাম চেঞ্জ করি তাহলে ডান করার পর এখানে চেঞ্জ হয়ে গেল। ওকে। বাকি ইনফরমেশন গুলো এমনই থাক, বাকিগুলো তো আপনারা চেঞ্জ করতে পারেন সবগুলো, পারেন না? এটা তো সব চেঞ্জ জি করতে স্যার, পারেন। পারি স্যার। আচ্ছা একটা হচ্ছে ফেসবুক, ফেসবুকের ইউআরএল একটা দিয়ে দেয় এখানে আপাতত হচ্ছে www.fse, ফেসবুক না, সাপোজ আপনি চাচ্ছেন এখানে ইউটিউবের ইউআরএল দিতে, তাহলে এখানে গিয়ে এই যে এখানে গিয়ে কি করতে হবে, এখানে ইউটিউব সিলেক্ট করে দিতে হবে, তাহলে আইকনটা ইউটিউবের এসে যাবে, তাই না?
সাপোজ এখানে তাহলে কি করবেন, tube youtube.com/ আমি আমার চ্যানেলটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে কি করব, ডান করে দেব। একটা ইউআরএল দেই আপাতত। এটা এখন মনে করেন যে এগুলো তো সব চেঞ্জ করতে পারি, তো আপাতত আমি এটা কি করব, ইনস্টল ইউর সিগনেচারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন, আমি এখান থেকে কপি করব না, ক্লিক হেয়ার করব না। ক্লিক হেয়ার না করে কি করব, ক্লিক হেয়ার ইফ ইউ নিড দ্য HTML সোর্স কোড অ্যাডভান্স। আপনার কাছ থেকে মূলত এই কোডটাই মনে করেন যে আপনি যখন ক্লায়েন্টের হয়ে কাজ করলেন, এই সমস্ত ইনফরমেশন ক্লায়েন্টের দিলেন, ক্লায়েন্টের কাছ থেকে ছবি নিলেন, এই পপ আপ ইউআরএল টিউআরএল সব সেট আপ করে দিলেন। দেওয়ার পরে ক্লায়েন্টকে আপনি এই সোর্স ইউআরএলটা দিবেন, মানে এই কোডটা দিবেন HTML, যেমন ডকটাপ HTML। তো এটা কিভাবে আসলে ব্যবহার করবে ক্লায়েন্ট, আমি পুরো মেথডটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। এটা কপি করবেন। হুম, এটা কপি করার পরে আপনি কিন্তু নরমালি এটা কপি করার পরে আপনি কি করবেন, জিমেলে গিয়ে যদি সেটআপ করে দেন, এইটা কিন্তু জিমেলে সেটআপ হবে না, হবে না। HTML কোড রান করতে হয়, কি করতে হয়, রান করতে হয়, ব্রাউজার দিয়ে রান করতে হয়। আচ্ছা, কি কোথায় গিয়ে কিভাবে রান করবেন, পুরো প্রসেসটা দেখেন কেয়ারফুলি। একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। কি ক্রিয়েট করবেন, ফোল্ডার। ফোল্ডারের নাম দেন হচ্ছে HTML ইমেল সিগনেচার। HTML ইমেল কি বলতেছে, কনফার্ম ফোল্ডার, দুইটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে, তাহলে এটার নাম দেই হচ্ছে, এটার আরেকটা নাম দেই, এটার নাম দেই হচ্ছে HTML মেল সিগনেচার দিই। ওকে, ওপেন করেন। ফোল্ডার ওপেন করার পরে একটা টিএক্সটি ফাইল নিতে হবে এখান থেকে আপনাকে, টিএক্সটির পরে আপনি টেক্সট ডকুমেন্টের পরে .txt এরকম শো করবে। রাইট বাটন ক্লিক করে রিনেম করবেন। রিনেম করার পরে এখানে টাইপ করবেন ইন্ডেক্স, আর টিএক্সটি তে বানাই দিবেন হচ্ছে HTML। তাহলে হয়ে গেল index.html। HTML কোড অবশ্যই রান করার জন্য index.html ফাইল ক্রিয়েট করতে হয়, আদারওয়াইজ আপনি রান করলেও সেটা কাজ করবে না। HTML নিয়ে যারা কাজ করে অবশ্যই তাদেরকে এরকম index.html অথবা style.css এরকম ফাইল ক্রিয়েট করতে হয়। HTML এর অ্যাব্রিভিয়েশন জানেন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? জি স্যার। আর হচ্ছে CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, এগুলা নরমাল, এগুলো যদিও হচ্ছে ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজ, এগুলো তারপরেও আপনাদের ডিজিটাল মার্কেটিং হিসেবে জানা উচিত। তো index.html করার পরে একটা ইন্টারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন পপ আপ আসবে, ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, ইয়েস করবেন। ইয়েস করলে দেখেন এখানে কিন্তু আইকন অন্যরকম হয়ে গেল, আমার ব্রাউজারের লোগোটা শো করতেছে। একটু আগে যেরকম টেক্সট ফাইল ছিল সেরকম কি হয়েছে, অন্যরকম শো করতেছে না, করতেছে। জি স্যার। ওকে, রাইট জি বাটন স্যার। ক্লিক করেন, নোটপ্যাড প্লাস প্লাস, এটা ডেভেলপারদের জন্য একটা হেল্পফুল টুলস। আপনাদের যদি নোটপ্যাড প্লাস প্লাস না থাকে, এই গুগলে গিয়ে সার্চ দেন নোটপ্যাড প্লাস প্লাস লিখে একটা সার্চ দেন। এই যে দেখেন এরকম, এই যে ফ্রগ ব্যাঙ্গাচি, এরকম দেখেন নোটপ্যাড প্লাস প্লাস ডট ওয়ার্ডস, এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ভার্সন আছে, পাওয়ার্স, সামিউল, পাতি, এটা হলো লেটেস্ট ভার্সন। এটা মনে হয় সামিউল ভাই বানাইছে, বুঝছেন, লেটেস্ট ভার্সন। এটা ডাউনলোড করবেন, ঠিক আছে। এটা হচ্ছে 7.91 ভার্সন, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার প্রসেসটা খুব সিম্পল, ক্লিক করবেন, ক্লিক করার পরে যেখানে সে যে ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, একটা জিপ ফাইল ডাউনলোড হবে, ইনস্টল দিবেন, বাস হয়ে গেল। খুব সিম্পল কিন্তু, ইয়েস নেক্সট করে ইনস্টল দিতে হয়। আচ্ছা, এটা করার পরে ইনস্টল দেওয়ার পরে এই যে ইন্ডেক্স ডট, এই ফাইলটা আপনি ওপেন করবেন হচ্ছে এই যে এভাবে ওপেন করবেন। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, সরি, এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করলে
এটা ওপেন হয়ে যাবে। আপনি যে HTML কোডটা কপি করছেন সেই কোডটা এইখানে পেস্ট করবেন, index.html এ পেস্ট করবেন। এই যে সেই কোড যেটা আপনি কি করছিলেন, ক্রিয়েট করছিলেন, কপি করা হয়েছিল স্যার এটা। এটা আপনি ক্রিয়েট করে তার পরবর্তীতে কপি করে তারপরে নিয়ে আসছেন, তাই তো? এখন এখানে আসার পরে এটা অবশ্যই কন্ট্রোল এস দিতে হবে, কন্ট্রোল চেপে ধরে এস দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। এই এত বিশাল কোড যদি আপনি এতক্ষণ একজন ডিজিটাল মার্কেটার হিসেবে টাইপ করতেন, আপনার কয়দিন লাগতো চিন্তা করেন। কতগুলো HTML রিসোর্স কোড দেখতে পাচ্ছেন, এগুলা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু সিএসএস ও আছে, ইনলাইন সিএসএস বলা হয়। স্টাইল ট্যাগ ব্যবহার করে, এই যে দেখেন স্টাইল ট্যাগ দেখছেন কতগুলো স্টাইল ট্যাগ, স্টাইল ট্যাগ ব্যবহার করে ইনলাইন সিএসএস ব্যবহার করা হয়েছে, যে কারণে এক্সট্রা ভাবে এই স্টাইল ডট সিএসএস যে আরেকটা ফাইল নিতে হয় এটার দরকার নাই। ঠিক আছে? তো এই এটা ডাইরেক্ট আপনি সেভ করবেন, সেভ করার পরে রানে ক্লিক করবেন, রানে ক্লিক করার পরে যে গুগল ক্রোমে ক্লিক করবেন, দেখেন চলে আসছে ম্যাজিক, চলে আসছে। জি স্যার। ইয়েস স্যার। এখন যদি কেউ যদি এই যে ইউটিউবে ক্লিক করে দেখেন কই নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে আসলো? আপনার চ্যানেলে স্যার। তার মানে কাজ করতেছে index.html। জি স্যার করতেছে। তার মানে এই রিসোর্স এখন আপনি আপনি কি করবেন, আপনি বায়ারকে কি এক্স্যাক্টলি কি হচ্ছে সাবমিট করবেন, আপনি বায়ারকে সাবমিট করবেন এই যে এই ফাইলটা index.html। আপনার কাজ কিন্তু শেষ। এই যে কন্ট্রোল এস দিছেন, এখন এগুলা সব কাটি দেন, এগুলার কোনো কাজ নাই, এগুলা সবগুলো কেটে দেন। এগুলা আলতু ফালতু, এগুলো আমার ফাইলের, এগুলো অনেক কিছু, এগুলো আমি স্যার কেটে দিলাম। হ্যাঁ বলেন। এসব কেটে দেন, স্যার একদম একদম এমটি করে দিলাম। এখন দেখেন ম্যাজিক, দেখেন এই যে যেখানে আমি index.html, মূলত এটা যখন বায়ার ওপেন করবে এভাবে ডাবল ক্লিক করবে, এই যে এটাই কিন্তু ওপেন হবে। এখন বায়ার এটা কিভাবে ইউজ করবে জানেন, এটা বায়ার কিভাবে ইউজ করবে জানেন আপনি? না স্যার কিভাবে বলেন? বায়ার যদি বোকা হয় তাহলে তো ইউজ করতে পারবে না, কারণ আপনি বায়ারকে index.html ফাইল দিয়ে দিলেন। এখন বায়ার যদি ব্যবহার করতে না জানে তাহলে তো প্রবলেম। তবে আপনাকে যে অর্ডার করবে সে অবশ্যই আহ, চালাকই হবে, চতুরই হবে। যদি বোকা হয় তাহলে কিন্তু তাকে শিখাই দিতে হবে। আর শিখাই দেওয়ার জন্য আপনি মিনিমাম তার কাছ থেকে কত ডলার চার্জ করবেন? $20। কত ডলার? $20 চার্জ করবেন। আচ্ছা, স্যার নিচে থেকে এই লাইনটা কিভাবে ডিলিট করব? কোনটা, যে এটা? জি স্যার এটা এটা একটু এটা দেখাবেন। HTML থেকে রিমুভ করা যায়, দাঁড়ান আমি দেখাই। এটা তো এখান থেকে এটা ওপেন করেন, রাইট বাটন, সরি, এখান থেকে edit.html নোটপ্যাড প্লাস প্লাস, এখানে নিচে যাবেন একদম। এখানে এই যে গেট ইওর ওন সিগনেচার, এই যে এটা গেট ইওর ওন কমান্ড সিগনেচার, এফ দিয়ে আসবে না স্যার? সরি, কমান্ড এফ দিয়ে এখানে আসবে না ওইটা? আসবে আসবে। এটা পাই গেছি, গেট ইওর ওন সিগনেচার, এটা কেটে দেন, এটা কেটে দিলেই তো হচ্ছে। আর শো করবেন, ওই জায়গাটা ফাঁকাই শো করবে। স্যার এই কোডিংটা তো স্যার ফরম্যাটিং এ না, এটা কি ফরম্যাটিং করা যায়? এটা এই কোডিংটা ফরম্যাটিং করার কোনো প্রয়োজন নাই, আপনি এরকম করে ডাইরেক্ট বায়ারকে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা আপনি কন্ট্রোল এস করেন। এখন যদি আমি রান করি দেখি কি শো করে, আছে এটা কাইন্ড, এই যে যেটা ছিল গেট মোর ইনফরমেশন, এটা হাবিজাবি এটা ছিল, এটা কি আছে এখন? হ্যালো, বলেন আছে? আরে কথা বলেন না কেন? না স্যার না। এখন এটা আপনি ব্যবহার নেই করবেন, স্যার, ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। এখন আপনি এটা ব্যবহার করবেন কিভাবে, বা বায়ার ব্যবহার করবে কিভাবে? বায়ার কিন্তু এই কোড কপি করলে মারা মারা যাবে। এই কোড কপি করে যদি সিগনেচারে বসায় জীবনে কাজ করবে না। কাজ করবে কিভাবে দেখেন, এই কোড, এই যে এই পিকচার এখান থেকে কপি করতে হবে। কোথায় 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 ওপেন করলাম, ওয়েট,
আচ্ছা আবার ওপেন করি, এখান থেকে রান করেন, রান। এই যে এটা, এখান থেকে এটা কপি করবেন, কপি করবেন, জিমেইলে যাবেন, সেটিংস, অল সেটিংস, হুম, ক্রিয়েট নিউ। হ্যাঁ। এখন নো সিগনেচারের জায়গায় নাম দিতে হবে না স্যার? হ্যাঁ, এই যে নো সিগনেচার জায়গায় নাম দিতে হবে, করে এই যে সেভ চেঞ্জে ক্লিক করেন। এখন সেভ চেঞ্জ দিলেই ওকে। এখন যদি এখানে ক্লিক করেন, এই যে দেখেন চলে আসছে, চলে আসছে না? আচ্ছা এখন একজনের ইমেল দেন, আমি পাঠিয়ে দিচ্ছি, একজন ইমেল বলেন। আচ্ছা আমারটাই পাঠিয়ে দিতে হবে। আচ্ছা আমারটা আগে এখান থেকে আমার একটা ইমেলে পাঠিয়ে দিই, দেখি যায় কিনা আগে। স্যার মিটে দিয়েছি। আপনার ইমেল অ্যাড্রেস দিয়েছেন? জি স্যার। আপনি দেন সবসময় না, আমাদেরকে সুযোগও দেন না। আচ্ছা আপনিও দেন ভাই, আপনারটা আগে, আপনি সিনিয়র পার্সন। Yes, sir. আচ্ছা পলাশ ভাইয়ের কিন্তু থ্যাংক ইউ নাকি পলাশ ভাই? I'm sorry. পলাশ ভাই অনেক ইন্ডাস্ট্রিয়াস পারসন স্যার। তাই না? জি 5টার সময় ইমেলের নাম দিয়ে রাখছে থ্যাঙ্কস অল। আলহামদুলিল্লাহ, তাই না? These are written on parents' email. আচ্ছা এদের কি এই স্প্যামের বিষয়টা কি এখনো আছে? দেখি স্প্যামে গেল কিনা। আচ্ছা স্প্যামে দেখলাম যে আসলে এই লিংক দিলে স্প্যামে যায়, লিংক ছাড়া স্প্যামে, একটা লিংক, এটা একটা সমস্যা। আমি কয়েকবার সেন্ড করলাম, স্প্যামে যায় না। আচ্ছা আপনাদের ইমেলগুলো দেন দেখি। আচ্ছা নরমালি স্যার ওয়েট ওয়েট ওয়েট, এটাতে কোনো লিংক দিইনি। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? ওই স্প্যামে যাওয়ার পর স্যার মানে যদি ক্লিক করে দেন স্যার তাহলে অন্যরকম একটা রেট মানে চিহ্ন আছে স্যার, মানে ওই মেসেজটাতে। অন্যরকম? জি স্যার আপনি স্যার আমি দেখছি বা আমার কয়েকবার সেন্ড করছিলাম, তারপর দেখছি অন্যরকম একটা মানে মানে দেখা যায় আর কি, ইউর মেসেজে মানে ওয়ার্নিং কি একটা মানে লাল রেড কালার দিয়ে বোঝা যায় ওখানে, আমি লেখাটা মনে নেই স্যার। আপনি এখানে কি ক্লিক করে দেখেন আপনার ঠিক ওইরকম আসছে কিনা। আচ্ছা দেখি মিট থেকে কয়েকজনের ইমেল নেই, দেখি। আব্দুল্লাহ নাহিদ, সামিউল ভাই ইমেলে কমা কেন? সামিউল ভাই ইমেলে কমা কেন? সরি স্যার ভুলে দিয়ে ফেলছি আর কি। আচ্ছা ওইটা ডট হবে আর কি। স্যার আমি একটু অফিসে, তো স্যার আমি বাসা যেয়ে দিচ্ছি। আপনি কোথায়? স্যার আমি
আমি একটু অফিসে, আমি বাসায় যেয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ নাহিদ আর হচ্ছে থ্যাঙ্কস অল মানে হচ্ছে আমাদের পলাশ ভাই, এই দুজন ব্যক্তিকে পাঠাইলাম। আচ্ছা দেখেন তো আপনাদের কি স্প্যামে গেছে নাকি হচ্ছে আহ, কোথায় গেল ইমেল, দেখেন তো চেক করে। আব্দুল্লাহ নাহিদ আর হচ্ছে থ্যাঙ্কস অল মানে হচ্ছে আমাদের পলাশ ভাই। এখনো আসেনি? জি স্যার, ইংলিশ প্রাইমারিতে আসছে। প্রাইমারিতে না? আপনার পলাশ ভাই আপনার কোথায় গেছে, প্রাইমারিতে? এই যে এটা পাঠাইছিলাম, এই যে এটা প্রাইমারি। কিন্তু স্যার আমারটাতে সেন্ড করেন দেখি স্যার, আমারটা তো অনেক আছে তো। আচ্ছা আপনার দেখি এটাতে যদি আপনারটা সেন্ড করি, আপনারটা ওই যে কমা দিছেন কাটি। জি স্যার, পরে আবার দিয়েছি। হাফিজ খান, আপনার কই, আপনারটা কই, এই যেটা আপনার কোথায় গেছে, প্রাইমারিতে নাকি হচ্ছে ইয়েতে স্প্যামে গেছে? প্রাইমারিতে। আচ্ছা আরো আরো দেই, আরো দেই। এই যে হাফিজ খানকে দেই। তারপর কুমার, স্যার আমার কাছে একটা সফটওয়্যার আছে, মেবি আপনার কাজে লাগবে। এই যে বারবার কপি করছেন, এই সফটওয়্যার দিয়ে আপনি যদি একবার কপি করেন সবগুলো একসঙ্গে, পরে আলাদাভাবে পেস্ট করতে পারবেন। এটা একটা সফটওয়্যার আছে, হ্যাঁ ঠিক তো? শুনছেন কিনা? হ্যাঁ হ্যাঁ। ভালো, অনেক ব্যবহার করি এটা। সবাইকে দিয়ে দেন, ইউআরএলটা দিয়ে দেন। যারা ডাটা মাইনিং এর কাজ করে তাদের জন্য অনেক হেল্পফুল। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, সব গ্রুপে দিয়ে দেন। 100টা আছে, সব গ্রুপে দিয়ে দেন। আচ্ছা আপনাদেরকে পাঠাইলাম, দেখেন তো কোথায় গেছে ইমেল। সামিউল ভাই, এই যে একে পাঠাইছি, যে কে সানরাজ সুলি। স্যার এটা 100% ঠিক আছে, এটা প্রাইমারিতে আসছে। প্রাইমারিতে গেছে তাই না? জি স্যার, প্রাইমারি দিয়েছে। জি স্যার, স্যার এর আগে স্যার যেরকম একটা রেড কালার ছিল না স্যার, ওই রকমের কথা বলছি। আর যেটা স্প্যামে যায় সেটারে হচ্ছে এই যে ছবিও দেখা যায় না, আবার এই আইকন গুলো কাজ করে না। প্রবলেমটা হচ্ছে এটা। জি স্যার, এই দুটো সিগনেচারের মধ্যে পার্থক্য কি স্যার? দুটো এরকম হলো কেন? কোনটা? সাবজেক্ট লিখতে হবে। ওই যে সেন্ড করলাম আর সেন্ড হইলো না। জি স্যার। মূলত ওই সফটওয়্যারের ওই যে আমার মনে হয় ইউআরএল এর ব্যাপারটা, আমরা যখন ইউআরএল দিচ্ছি, ইউআরএল যখন আমরা দিচ্ছি তখনই দেখা যাচ্ছে যে ওটাকে স্প্যামে নিয়ে যাচ্ছে, এই আর কি। তবে এই যে গতকালকে যেটা শিখছেন ওই যে সামিউল ভাইয়ের ব্যাচের, বা আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে আছে, আমি দেখাচ্ছি ওইটা আপনাদেরকে, এখনই দেখাবো। এই গুগল ডক্স দিয়ে যেটা তৈরি করে, গুগল ডক্স, ওটা দিয়ে যদি তৈরি করেন, ওটা দিয়ে হচ্ছে ওই স্প্যামে যায় না অতটা। এইটা দিয়ে স্প্যামে যতটা যাচ্ছে, ওটা দিয়ে অতটা স্প্যামে যায় না, ঠিক আছে? দেখাচ্ছি আমি ওই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে।
আচ্ছা স্যার, আমাদের সকলেরই গিগ, যে অনেকেরই হচ্ছে গিগ আদার যেটা ছিল ওটা অটোমেটিক ফাইবার হচ্ছে গিয়ে লিড জেনারেশনে নিয়ে আসছে বা ক্যাটাগরিতে নিয়ে আসছে আদার থেকে, এবং একটা নোটিফিকেশন পাঠাই দিছে। আচ্ছা, সে কি তাহলে ফাইবার যেহেতু রিকমেন্ডেড করতেছে এই জন্য আর স্যার চেঞ্জ করে নেই, এখন না কি না, করবো? আর চেঞ্জ করার দরকার নাই। মানে ঠিক আছে, অটোমেটিক বায়ার কি বলছে, বায়ার কি করছে? ফাইবার আর কি, ফাইবার মানে হচ্ছে আমাদের যে হচ্ছে গিয়ে লিড জেনারেশন গিগটা আদার করছিলাম ওইটা আবার লিড জেনারেশন নিয়ে আসছে। ওরা অটোমেটিক করে দিছে স্যার, আদার থেকে জেনারেশন করে দিছে। এটা ফাইবারের সাপোর্ট থেকে করছে মনে হয়, ফাইবার এটা আদার্সটাকে হচ্ছে রাখেনি আর কি, ওটা এক্সাক্ট যেটা সেটাতে নিয়ে গেছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। ওটা চেঞ্জ করার দরকার নেই তাহলে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে এই ভিডিওটা ভালো করে দেখেন। আমার স্ক্রিন প্রপারলি দেখা যাচ্ছে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? ওয়েট এখান থেকে আপনি দেখবেন যে এখানে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে যে দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। অপশন জি স্যার, এখন এডিট করার জন্য, কালার করার জন্য, ইনসার্ট করার জন্য, ইমেজ। স্যার এই ক্লাসের লিংকটা স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে ভালো হবে। আচ্ছা, দিয়ে দেবো। আগে ক্লাসে এখানে দেখেন, ইনসার্টে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে ইমেজ। স্যার কথা শোনা যায় না। কথা শুনতে হবে না, দেখেন। অনেক কিছু টেবিলে যাবেন, টেবিল কতগুলো টেবিল নেবেন সেগুলো এখানে শো করবে। নিচে যাবেন আর অসংখ্য শো করবে এখানে। লেট করে ক্লাসে ঢুকলে যা হয়। আচ্ছা, তারপর হচ্ছে দেখুন ইনসার্ট থেকে দেখুন, আপনি ইনসার্টে ক্লিক করলে কি হচ্ছে, টেবিল, তারপরে ড্রয়িং, তারপর হচ্ছে চার্ট ও হরিজন্টাল লাইন, অনেক কিছু। তো আমাদের হচ্ছে যেটা দরকার হবে এখানে টেবিলটা নিব আমরা। টেবিল থেকে আপনি হচ্ছে এখানে এসে আমরা 1 না করে আমরা করবো 2 কি করবো, 2 এখানে ক্লিক করবো। এরকম দুটা হচ্ছে কি হবে, দুটা রো তৈরি হবে, দুটা কলাম তৈরি হবে। এদিকে যদি আরো নিতে চান, নিচে আরো তৈরি হবে। ঠিক আছে, তো আমাদের দুটাই যথেষ্ট। আচ্ছা, এখানে নেওয়ার পর আমরা ইমেল সিগনেচারের রূপটা দেখে আসি একবার। আমরা জানি যে ইমেল সিগনেচারে কয়টা অংশ থাকে, দুটো অংশ থাকে, তাই না? একদিকে ছবি থাকে, ইমেজ থাকে, বা বিজনেস লোগো থাকে, আর অন্যদিকে কি থাকে, ডকুমেন্টস অথবা ইনফরমেশন থাকে, অথবা টেক্সট থাকে। রাইট। তো আমরা নরমালি যদি এখানে কি করবো, আমরা যদি ইমেজ, আচ্ছা যারা নতুন তার উদ্দেশ্যে একটু দেখাচ্ছি। আমাদের হচ্ছে ইয়েটা কি হবে, এসএসএল, সরি মনে আছে, এটা হচ্ছে এখানে মাল্টি আইকন নতুন এইটা যাবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে যে দেখুন এখানে ইমেজ, ইনসার্ট ইমেজ, এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার, এখানে একটা ইমেজ আছে, এটা আপলোড করে দিলাম। আচ্ছা, আপনি চাচ্ছেন ইমেজটাকে একটু ছোট করতে, আপনি এখান থেকে ছোট করতে পারবেন। ওকে, আর এই অংশটাতে আমাদের কি থাকবে, এই অংশটাতে আমাদের হচ্ছে টেক্সট থাকবে, রাইট? যেটা দেখাইলাম এক্সাম্পল হিসেবে। মাঝখানে একটা বর্ডার থাকবে, তারপরে এদিকে টেক্সট থাকবে, তারপরে আইকন থাকবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পেলাম যে ওখানে প্রথমে স্টার্টিং এর শুরুতে কি কি থাকে, প্রথমে হচ্ছে নেম দেয়া থাকে, তাই না? নেম থাকে, তারপর হচ্ছে সাপোজ নেম দিলাম একটা। তবে এই যে কোলনের পরে একটা স্পেস দিবেন, তাহলে সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এর সঙ্গে দিবেন
টাইটেলটা দিবেন, আপনার টাইটেলটা দিবেন, আপনার ক্লায়েন্টের টাইটেল, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন। আচ্ছা, আপনি চাইলে এগুলো কালার করতে পারবেন, আপনি বোল্ড করে দিলেন, আপনি চাচ্ছেন এটা হচ্ছে কালার করতে, এখান থেকে আপনি হচ্ছে এই যে টেক্সট কালার, এই যে টেক্সট কালার এখানে যাবেন। সাপোজ আমি এখানে এটাকে ফাইবারের একটা কালার দিই, ফাইবার কালার তো নেভি ব্লু করে দিতে পারবো, ব্লু করে দিই, সাপোজ ব্লু করে দিলাম। আপনি অন্য কালার করলে দিতে পারবেন। আপনি হচ্ছে আপনার কাছে ফন্টটা খারাপ লাগতেছে, আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, এই যে এরিয়াল করা আছে, আপনি টাইমস নিউ রোমান আছে সেটাও দিতে পারেন। এখানে দেখুন অনেক ফন্ট আছে, এই যে টাইমস নিউ রোমান এটা করে দিলেন। আমার আগেরটা এটা ছিল, তাই না? ভাই আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না। তারপর হচ্ছে আপনি চিন্তা করতেছেন আপনার নামটা একটু হচ্ছে বড় করতে, মানে এটার থেকে যেন আপনার নামের এটা বড় হয়, তখন আপনি এখানে গিয়ে ফন্ট সাইজটা একটু বাড়ায় দেন, আপনি 14 করে দেন, তাহলে একটু বড় হয়ে গেল, আপনার নামটা অনেক বড় হয়ে গেল, আর এটা ছোট হয়ে গেল, সমস্যা নেই। হ্যাঁ, তারপর হচ্ছে ইয়ারফোন আছে না আপনার, ইয়ারফোন, কথা কথা না শুনলেও দেখে দেখে শেখা যায়। কথা কি একদম শোনা যাচ্ছে না? স্যার এমনি বোঝা যাবে, এটা কাজটাই শুধু দেখলে হয় আমার কাজটা, মনে হ্যাঁ হচ্ছে। কাজটা, ক্লিয়ার তো কথা। কাজটা বোঝা যায় স্যার। কাজটা দেখলেই হচ্ছে। আজকে সোজা আছে, আমি অলরেডি করছি কিন্তু এই কথাটা এখন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। দেখেন এটা আরো আরো অনেক কিছু আছে, দেখেন ওয়েট কোথায় গেল, হারিয়ে গেল। আম, আর কি দেওয়া যায় এখানে, নামের পরে কি দিতে হয়? নামের পরে কি দিতে হয়? সাপোজ হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ওয়েব, তারপর হচ্ছে ফোন। ওকে, এরকম ক্লায়েন্ট যেটা যেটা বলবে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যত মনে করেন এখানে কিন্তু আপনি কাস্টম ভাবে অ্যাড করতে পারতেছেন, আমরা আপনার অ্যাজ পার ইওর রিকোয়ারমেন্ট বা অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট আপনি যত খুশি তত, বায়ার অনেক বায়ার বলে স্কাইপ অ্যাড করে দিতে, হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে, ফ্যাক্স নাম্বার অ্যাড করে দিতে, যাই বলুক না কেন এভাবে আপনি অ্যাড করে দিতে পারবেন, পারবেন না? আচ্ছা, ইমেলটা অ্যাড করে দিই, সাপোজ তাহলে এখানে একটা কি দিব, একটা স্পেস দিব, তারপরে মনে করেন যে ওয়েব 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 অ্যাড করব আমরা, সরি আমি কি শেষ করছি এখনো, আমি কি ডিজাইন কি শেষ করছি? হ্যাঁ, তারপর হচ্ছে ফোন নাম্বার অ্যাড করে দিবেন, ফোন নাম্বারটা একটু কেয়ারফুলি দিবেন, 5 দিবেন, 88 দিবেন, 0 দিবেন, একটা স্পেস দিবেন, তারপরে 1792934042। ওকে, ঠিক আছে, ফোন দিলাম, ওয়েব দিলাম, ইমেল দিলাম, ফোন দিলাম। আপনি চাচ্ছেন আরো কিছু অ্যাড করতে, তাও করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এই এই তিনটা বা পাঁচটা অ্যাড করা মানে হচ্ছে আপনি আরো কিছু পারবেন। আপনি চাচ্ছেন এখানে একটা স্পেস দিতে, সেটাও করা যাবে, কিন্তু একটা স্পেস দিলেন কিন্তু এটা দেখতে খারাপ লাগতেছে, তাই না? আর নামের সঙ্গে এটা অ্যাডজাস্ট করাটাই বেটার, এটা এরকম থাকবে, আপনি চাইলে এটা ব্র্যাকেটের মধ্যে দিতে পারেন। আর লিড চাইনা এই যে এই অ্যাটের পরে এই অংশটা আইসিটি ডিভিশন অফ বিডি, আপনি চাচ্ছেন আইসিটির সামনে একটা ব্র্যাকেট দিবেন, এখানে ব্র্যাকেটের অপশন আছে মেবি, টেক্সট টেক্সট কালার,
ইটালিক মানে খুঁজলে হয়তো পাওয়া যাবে। যে ফরম্যাটটা আমরা আছে সেই ফরম্যাটে আমরা ক্রিয়েট করতেছি। এখানে যে ফরম্যাটটা দেখাইলাম, নেম কি রাখলাম, এখানে কিন্তু এই অংশটাকে বলা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কোম্পানি নেম। কি চাইতে হবে, তার ফুল নেমটা চাইতে হবে। আচ্ছা, নামটা এটা ফাইবারের কালার দিই, ফাইবার। এটা তো ফাইবারের কালার, তাই না? আচ্ছা, নামটা হচ্ছে ফাইবারের কালার হয়ে গেছে। ওকে, সবগুলো এক কালার করে আরো সুন্দর লাগবে। সমস্যা, নেভি ব্লুটা আবার ফুটতেছে বেশি, তাই না? সাদার মধ্যে নেভি ব্লুটা ফুটতেছে বেশি। আচ্ছা হোক। আচ্ছা, ফোন নাম্বার দিলেন। ফোন নাম্বারের পরে আপনার আপনার মনে করেন ক্লায়েন্ট বলতেছে যে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া আইকন দিতে হবে। সোশ্যাল মিডিয়া আইকন দিতে হবে। আমরা সফটওয়্যার গুলোতে দেখছি যে তাদের কিছু প্রতিবন্ধকতা আছে, তাদের কিছু বাধা বিপত্তি আছে। দেখা যাবে যে কাস্টম আপনি যখন হচ্ছে আপনি ইয়াগুলো দিতে যাচ্ছেন, তখন আপনাকে বলতেছে যে টাকা পয়সা পে করতে হবে, তাই না? টাকা পয়সা পে করতে হবে, তারপরে আপনাকে এডিট করতে দিবে। দরকার নেই তাদের তাদের আমরা নিজেরাও পারি। আমরা এই সেটাই শিখবো। দেখুন, একটু নিচে যাই, আর একটু নিচে যাই, সাপোজ এখানে অ্যাড করবো। ওকে, আচ্ছা, এখানে আমরা আইকনগুলো অ্যাড করবো। আচ্ছা, এই অবশ্যই এখানে পিএনজি অ্যাড করা ট্রাই করবেন। কি অ্যাড করবেন? পিএনজি ইমেজ। সাপোজ হচ্ছে আপনি যদি সার্চ দেন ফেসবুক পিএনজি লোগো, অসংখ্য পাবেন, কিন্তু এখানে অসংখ্য সুন্দর সুন্দর লোগো পাবেন। তাহলে আমরা যেটা যেটা নিতে চাবো সেটা কি করব, এখান থেকে চুজ করে ডাউনলোড করে নিব। তো আমি আপনাদের জন্য অলরেডি কিছু ডাউনলোড করছি, ওগুলো দিয়ে দেখাচ্ছি আপাতত। দেখুন, আমরা এখানে প্রথমে হচ্ছে ফেসবুকটা অ্যাড করব। আচ্ছা, ফেসবুকের জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে ইমেজে যেতে হবে, আপলোড ফ্রম কম্পিউটার। এই যে এখানে দেখুন, এই যে ফেসবুক দেখতে পাচ্ছেন, এটা অ্যাড করবো। সাপোজ এটা অনেক বড় রূপ আকার ধারণ করছে, এটাকে আমরা কি করব, ছোট করব। জি রাজু ভাই, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। আচ্ছা, ফেসবুকটা আমরা দিলাম এখানে, তারপরে ফেসবুকের পরে আমরা কি বসাবো, আমরা হচ্ছে ওকে একটা করে আইকন বসাবো, তারপরে একটা করে শুধুমাত্র মনে করেন যে আইকন বসাইলে আমার কাজ হয়ে গেল এমনটা না, ঠিক আছে? আইকনের সঙ্গে সঙ্গে কি করতে হবে আমাদেরকে, এখানে ক্লিক করলে যেন, হ্যাঁ, ক্লিক করলে যেন আমার ফেসবুকে চলে যায়। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, যে ইনসার্ট লিংক, দেখতে পাচ্ছেন ইনসার্ট লিংক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পেস্ট এ লিংক অর সার্চ, সাপোজ আপনার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে facebook.com/ দিয়ে আপনি দিলেন হচ্ছে, মনে করেন যে দিলেন আপনার ইউজার নেম দিলেন। এটার আবার হচ্ছে একটা ডিফল্ট ভাবে শো করতেছে। যাই হোক, এটা যদি আপনার না হয়, আপনি হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করবেন। এই যে এটা এই ইমেজের সঙ্গে কিন্তু একটা ইউআরএল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা যখন হচ্ছে প্র্যাকটিক্যালি ইমেল সেন্ড করে দেখবো, তখন কিন্তু ক্লিক করলে দেখা যাবে যে ফেসবুকে চলে যাবে। আচ্ছা, তারপর আরেকটা আইকন অ্যাড করব, আপলোড ফ্রম কম্পিউটার। এখান থেকে আমরা লিঙ্কডিন অ্যাড করব।
ক্লিয়ার করে দেখবেন যে এটার মাপ আর এটার মাপ কি একই হয়েছে কিনা, অনেকটা সমান সমান রাখার ট্রাই করবেন, একটু ছোট হয়েছে মেবি। ওকে ঠিক আছে এখন। আচ্ছা এখানেও আমরা সেম ভাবে কি করব, ইউআরএল হচ্ছে ইনসার্ট করে দিব। আমরা হচ্ছে এখানে গিয়ে যে দেখুন ইনসার্ট লিংক, ইনসার্ট লিংকে ক্লিক করবেন, ক্লিক অথবা ইনসার্ট লিংকটা কিন্তু অন্যভাবেও নিয়ে আসা যায়। হ্যাঁ আরেকটা দেখাই, ইনসার্ট লিংকটা আপনি কিভাবে আসবেন। আপনি দেখুন এখানে দুইভাবে নিয়ে আসা যায়। এখানে বলতেছে যে এখানে ক্লিক করলে চলে আসে, একটা হচ্ছে মনে হয় কন্ট্রোল চেপে ধরে শর্টকাট একটা কি আছে, হ্যাঁ কন্ট্রোল চেপে ধরে কে কে কন্ট্রোল চেপে ধরে কে করলেও কিন্তু এই যে ইনসার্ট লিংক আসবে, দুইভাবে নিয়ে আসতে পারবেন। ওকে আমরা এখানে কি হচ্ছে লিঙ্কডিনটা দিয়ে দিচ্ছি linkedin.com/ সাপোজ আপনার ক্লায়েন্টের হচ্ছে লিঙ্কডিন ইউআরএল এটা, আপনি এটা একটা ডিফল্ট ভাবে শো করতেছে, আপনার হচ্ছে এটা আপনি অ্যাপ্লাই করে দেন। তারপর হচ্ছে এই যে যেগুলা লিংক করে দিচ্ছি এগুলো সবগুলো ক্লায়েন্টের কাছ থেকে চাইতে হবে অবশ্যই। আবার আপলোড ফ্রম কম্পিউটার, তারপর হচ্ছে অ্যাড করবো কি ইনস্টাগ্রাম। ওকে সেম ভাবে এখানেও কি করব, হাইপার লিংক ক্রিয়েট করে দিব। ইনসার্ট লিংক বা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে সাপোজ instagram.com/ ওকে আপনার ইউজার নেম অ্যাপ্লাই করবেন। ঠিক আছে তাহলে আমরা ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম অ্যাড করলাম। আর কি কি অ্যাড করা যায় দেখি, এটা মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট আপনাকে যেসব আইকন বলবে, যেমন টুইটার অ্যাড করি। ওকে ঠিক আছে আমরা টুইটারের মধ্যে কিভাবে ইউআরএল ইনসার্ট করব, এখানে কিন্তু এটা মার্ক করতে হবে, এটা মার্ক করতে হবে। এটা যখন মার্ক হয়ে যাবে তখন আপনি ইনসার্টে ক্লিক করবেন বা কন্ট্রোল চেপে ধরে কেটে প্রেস করবেন, পেস্ট লিংক অর সার্চ। তাহলে twitter.com/ মনে করেন যে আপনার হচ্ছে ইউজার নেম expert1, এটা আমারটা চলে আসছে। ইউজার নেম দিলে আমার প্রোফাইলটা চলে আসছে। আচ্ছা যাই হোক, না আসলে এমনিতে অ্যাপ্লাই করলেও হবে, দিয়ে দিলাম অ্যাপ্লাই। ওকে তাহলে মোটামুটি আমরা হচ্ছে ফেসবুকটা একটু বেশি চ্যাপ্টার হয়ে গেছে মেবি, এটা একটু লম্বা করে দিই। ওকে তারপর হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার। ওকে আমরা এখন আর কি অ্যাড করতে পারি, সাপোজ ক্লায়েন্ট আপনাকে বলছে এই চারটে অ্যাড করতে, কিন্তু আপনি একটা মার্কেটিং করতে পারেন। সেটা হচ্ছে আপনি চাইলে এখানে ফাইবার, আপওয়ার্ক এগুলোর আইকন অ্যাড করে দিতে পারেন। আপনাদের জন্য আমি একটা দেখাচ্ছি, আমার হচ্ছে ফাইবার একটা অ্যাড করবো এখানে, এবং ফাইবারের ইউআরএলটা এখানে অ্যাড করে দেবো।
আপনার ফাইবারের ইউআরএল আপনি মার্কেটিং করতে পারবেন, আপনার ভিডিও ইমপ্রেশন বাড়বে। এই HTML ইমেল সিগনেচারের জন্য কি করবে, দেখা যাবে যে আপনি যখন ইমেল সেন্ড করবেন প্রত্যেকদিন 100 টাকা করে। আচ্ছা, জাস্ট গিভ মি ফিউ মিনিটস। আমরা এখানে একটা ফাইবারের হচ্ছে একটা লোগো আমরা হচ্ছে নিব। আচ্ছা, ফাইবারের লোগো কোথায় পাবেন? দেখুন ফাইবার লোগো পিএনজি, ইমেজে ক্লিক করবেন, অসংখ্য ইমেজ পাবেন, দেখা যাচ্ছে। এখান থেকে যেটা পিএনজি সেটা নেবেন। আমি আপনাদের জন্য একটা ডাউনলোড করে রাখছিলাম অলরেডি, আমার ডেস্কটপে আছে। এই যে আমি এটা আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কি আপনি হচ্ছে এই যে যেভাবে আমরা ইমেজগুলো নিলাম সেম ভাবে আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে ডেস্কটপ, আমার ডেস্কটপে আছে, আপনার যেখানে যাবে সেখানে গিয়ে ধরাই দিবেন ফাইলটা। এই যে ফাইবার পিএনজি, ডটের পরে পিএনজি থাকতে হবে অবশ্যই, মনে থাকবে। ট্রান্সপারেন্ট থাকে, কিন্তু ওগুলো আবার পিএনজি নয়, ওটা চোখে ধুলা ধুলা দেওয়ার মতো। ডাউনলোড করার পরে দেখবেন ওটা পিএনজি নয়। আচ্ছা, পিএনজি ডটের পরে পিএনজি লিখে সিলেক্ট করবেন। আচ্ছা, এটা একটু আমরা বড় করে দিই, সামান্য একটু বড় করে, যদি বুঝতে পারি। ওকে, ফাইবার দিলাম। ফাইবারের ইউআরএলটা অবশ্যই দিতে হবে। ইনসার্টে ক্লিক করবেন বা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, করে আপনি আপনার মনে করেন fiverr.com আপনার ইউজার নেম দিবেন, যাদের প্রোফাইল আছে। দেওয়ার পরে মনে করেন যে আপনি আপনার ইউজার নেমটা দিলেন, হ্যাঁ, দিয়ে আপনি কি করবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন। তার মানে মোটামুটি আপনার মনে করেন যে প্রাথমিক যে কাজ একদম শেষ, ঠিক আছে। আপনি চাইলে এই যে এই কালারগুলো, এগুলো আপনি ডিফারেন্ট কালার দিতে পারেন, আরো সুন্দর করতে পারেন। তো কিন্তু HTML ইমেল সিগনেচারে, হ্যাঁ, HTML ইমেল সিগনেচারে দেখবেন যে এটা এই যে বর্ডারটা কিন্তু নাই। এই যে বর্ডারটা, এই বর্ডারটাকে আমরা রিমুভ করতে হবে। আমরা কি করব, মার্ক করব, এটা পুরোটা মার্ক করব। আচ্ছা, এখানে ফাঁকা জায়গায় ক্লিক করলে মার্ক হয়ে যায়। এই যে এভাবে মার্ক করবেন। মার্ক করার পরে এই যে উপরে যাবেন, একটু উপরে দেখুন, উপরে দেখুন এই যে এটা হচ্ছে আপনার বর্ডার হচ্ছে উইথ, এটা হচ্ছে বর্ডার ড্যাশ। আপনি যেটা করবেন, এই যে বর্ডার উইথ, যেটা WIDTS, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে অনেকগুলা ফরম্যাট আছে, তার মধ্যে আপনি যে 0 পেটি করে দিবেন, তাহলে এই যে উপরে যে এই এক্সট্রা যে বর্ডারটা উড়ে যাবে। 0 পেটি করে দেন। আছে আছে কি আর ওই বর্ডারগুলো, না বর্ডারগুলো থাকবে না। উঠে গেছে। এখন দেখুন আমাদের সিগনেচারে আমরা যদি যাই, আমরা একটা সিগনেচার দেখলাম। এই যে এখানে দেখলাম যে মাঝখানে একটা কি আছে, ড্যাশ আছে, এরকম একটা আমরা বর্ডার দিব। এখানে একটা সেপারেটর অ্যাড করব, সেপারেটর। এদিকে একটা সেপারেটর অ্যাড করব। এটার জন্য আপনি যেটা করবেন, হ্যাঁ, এখানে আগে একটা ক্লিক করবেন যেখানে আপনি সেপারেটর অ্যাড করতে চান। আচ্ছা, এখান থেকে আপনি এই যে এখানে দেখুন চলে আসছে বর্ডার উইথ, এই যে এখানে যাবেন বর্ডার ড্যাশ। এখান থেকে আপনি সাপোজ কোনো একটা সিলেক্ট করে দেবেন, সাপোজ আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পরে এখানে যাবেন, এখানে যাওয়ার পর এটা আপনি করে দেন হচ্ছে 3PT করে দেন। দেখতে পাচ্ছেন একটা সুন্দর বর্ডার চলে আসছে। আপনি চাইলে এটা কালার করতে পারবেন, আমি একটু কালার করে দেখাই। বর্ডার কালার, এই যে এখানে গিয়ে আপনি মনে করেন ফাইবারের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা ফাইবার কালার দেন, তাহলে একটা কালার কম্বিনেশন হবে। অথবা নেভি ব্লু করে দিতে পারেন। আমি ফাইবারেরটাই দিই।
আচ্ছা, একটা কম্বিনেশনের ভাব চলে আসছে, তাই না? এটা হচ্ছে নেভি ব্লু, ফাইবার এখানে, ফাইবারের কালার এখানে, আর বর্ডারটাও দিলাম। আপনি চাইলে এটা কি করতে পারেন, আরো মোটা করতে পারেন, দেখুন আরো ফ্যাট করা যাবে, স্বাস্থ্যবান, হেলদি, হ্যাঁ, আরো হেলদি করতে পারবেন। সাপোজ দেখাচ্ছি, হেলদি করার জন্য আপনাকে বর্ডার ড্যাশ এখান থেকে এখানে যেতে হবে। এখান থেকে আপনি মনে করেন যে আরো ফ্যাট করবেন, 6 পিটি করে দেন, দেখবেন আরো মোটো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম মোটা সোটা, একদম মোটু সোটু, একদম মনে করেন হেলদি পারসন। হ্যাঁ, আপনি চাচ্ছেন এটা হচ্ছে চেঞ্জ করতে, এখানে গিয়ে বর্ডার উইথ, সরি, এখান থেকে আপনি অন্য এই যে বাকি যেটা আছে এগুলো দিয়ে দেখুন কেমন লাগে। এটা দিয়ে দেখুন, এই যে এটা দিলে এরকম লাগতেছে। হ্যাঁ, সুন্দর লাগতেছে কি? আচ্ছা, আপনি চাইলে অন্য একটা দিতে পারেন, সাপোজ মাঝে মধ্যে হারায় যায় কোথায় জানি, এখানে মার্ক করে চলে আসে। এটা দিয়ে দেখিয়ে যান, মোটা মোটা একটা, মোটা মোটা গুলো দিলে এরকম হচ্ছে। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা মতো আপনি আরো কালার করতে পারবেন। আমি আরো তো কালার করতে চাচ্ছি না। হ্যাঁ, আপনারা আরো কাজ করতে পারবেন, আরো মনে করেন যে দর্শক ডিটেল সিগনেচার করতে পারবেন, বানাতে পারবেন, অনেক কিছু করা যায়। অল ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ওটা আপনি দিয়ে দিন, আপাতত আমরা এটা কপি করে আমরা সিগনেচারে ইয়ে করে দিই। আমি তো আপনার কাছে যাচ্ছি একটু করে। আচ্ছা দেখুন, আমরা এখন এটা কি করবো, আমাদের কি করা উচিত এটা? এভাবে আমরা হচ্ছে জিমেলে নিয়ে যাব। এটা থেকে এটা বেটার ছিল, তাই না? কোথায় চলে গেল এটা? তাকে জিজ্ঞেস করবো, উনি অ্যান্সার দিবে, ঠিক আছে? কারণ এটা গতকালের ক্লাস তো, এই যে এটা দিই, এটাই ভালো লাগতেছিল, এটা, তাই না? এটা এটা আনকমন লাগতেছিল। আচ্ছা যাই হোক, যার পছন্দ যেরকম। আচ্ছা, আমি একটু ক্লাসে চলে যাই, দেখি কে কে বলতে পারবে। এটা কি, এর আবার লিঙ্ক কন্ট্রোলে করা যায়, আপনি মাউস দিয়ে এভাবে কপি করতে পারেন। এই যে দেখুন, এভাবে কপি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে এই কপি কপি করবেন। আচ্ছা, এরপর সুকান্ত মন্ডল বলবে, এরপর সুকান্ত মন্ডল কোথায় যাব? তারপর সেটিংসে যাব, সেটিং ভাবে নো সিগনেচার, এটা একজন ঠিক আছে, কমপ্লিট একটা সিসি কপি কাটতে হবে, ঠিক আছে? কিন্তু আপনি তো সিসিতে দিলে কোনো সমস্যা হবে না, কারণ সবাই দেখতে পাবে। সিসিতে দিলে কি হয়, একটা সেন্ড করছি, এক্ষেত্রে অনেকটা হচ্ছে কি হয়ে যায়, অনেকটা হচ্ছে আপনার স্প্যাম হওয়ার মানে রিজন হতে পারে। হ্যাঁ, আবার গুগল বুঝতে পারে, আবার সেটাকে আপনি স্প্যামে পাঠিয়ে দিবে। ঠিক আছে, আবার দেখা যাবে যে আপনি বুঝতে পারতেছেন যে একই সিসিতে আপনি বুঝতে পারছেন নাই। হ্যাঁ, আমাদের বন্ধু তো গুগল। আচ্ছা দেখুন, আপনি এখানে থেকে যাবে, সিম্পল। আচ্ছা, আমি একটু দেখি। আচ্ছা দেখ, কালকে কিন্তু এই যে দেখুন, আমি যে ইউআরএল গুলো সেট আপ করে দিই, বান্ধন যাবে। আচ্ছা, সিয়াম কেউ দিই, সিয়াম আর হচ্ছে মিম। মূলত ডক্স থেকে মানে ক্রিয়েট করলে যেটা বেনিফিট সেটা হচ্ছে
আমরা যে বিভিন্ন ধরনের শুধু একটা দেখাইছি যে জিম, এরকম আরো অসংখ্য অসংখ্য সফটওয়্যার আছে আসলে যেগুলো ব্যবহার করলে আসলে প্রতীয়মান হয়েছে বারবার, সেটা হচ্ছে স্প্যামে চলে যায় এই সিগনেচার গুলা। অনেকেই হচ্ছে এই সফটওয়্যার গুলা ব্যবহার করে ইমেল ক্যাম্পেইন করে আপনার হচ্ছে মানে আশানুরূপ ফল পায় না। এটার অন্যতম কারণ হচ্ছে ইমেলগুলো স্প্যামে চলে যায়। কিন্তু এই নর্মাল যেটা হচ্ছে, যেটা আমি দেখালাম, এইভাবে যদি আপনি ক্রিয়েট করেন এই ইমেলগুলো হচ্ছে সরাসরি প্রাইমারিতে চলে যায়। হ্যাঁ, তো স্যার এই জিনিসটা কি মানে পরীক্ষা করে দেখছিলেন? এই জিনিসটা আমরা যে এটা স্যার ওই যে এইচটিএমএল এ পাওয়া যাবে না স্যার, এইচটিএমএল কোডে? হ্যাঁ, এটা এটা হচ্ছে একটা নিয়ম আছে, ওইভাবে আপনি কোড করতে পারবেন। এটার জন্য আপনাকে হচ্ছে কোডিং জানতে হবে না নরমালি। কোডিংটাও শেখাবো টুকটাক আপনাদেরকে। তবে কোডিং না জেনেও এটাকে হচ্ছে এইচটিএমএল এ কনভার্ট করা যায়। এটা স্যার এখান থেকে এটাকে আমরা হচ্ছে ইয়ার মাধ্যমে কনভার্ট করতে পারবো। আপনার হচ্ছে যেমন হচ্ছে ব্লগার আছে না, ব্লগার? স্যার ব্লগার লাগবে না স্যার। ওকে স্যার আমার ব্লগার থেকে তো খুব স্যার সহজেই ক্রিয়েট করা যায়। স্যার আমি বলি স্যার, হ্যাঁ, বলুন। স্যার এখান থেকে এইচটিএমএল ফাইলে ডাউনলোড করা যাবে। আচ্ছা, ওই গুগল ডক্স থেকে? জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই যে শামীম মিয়া আছে, শামীম মিয়া দেখাইতে চাইছিল সবাইকে। শামীম মিয়া কি দেখাবে সবাইকে? স্যার এই ভিডিওর লিংকটা একটু দিয়ে দেন। আচ্ছা, ভিডিও লিংক দিয়ে দেবো, সমস্যা নাই। ভিডিও লিংক ক্লাস শেষ করে দিয়ে দেবো। আপাতত প্র্যাকটিস করবেন কে কে ভালো পারে? ফয়সাল ইসলাম, আলমগীর হোসেন, সামিউল ভাই। শামীম ভাই আছে তো? আপনি ভালো পারবেন না সামিউল ভাই? আমি দেখাইতে পারবো, কিন্তু শামীম ভাই সবচেয়ে বেস্ট আর কি। কই শামীম ভাই? আমি হলো ফয়সাল ভাই। শামীম ভাই অথবা ফয়সাল ভাই, তাই না? জি। আচ্ছা, দুজনের একজন শেয়ার করুন স্ক্রিন। কে ভালো করবেন? কে দেখাবেন? শামীম ভাই নাকি ফয়সাল ভাই নাকি অন্য কেউ? দুজনেই নীরব। শামীম ভাই ভালো পারবে। আচ্ছা, শামীম ভাই শুনতে পাচ্ছেন আপনি? শামীম আহমেদ, শামীম মিয়া। আচ্ছা, উনি ক্লাসে আছে মনে হয়, ওই যে দেখতে পাচ্ছি তো। শামীম মিয়া আছেন ক্লাসে নাকি প্রোগ্রাম? হচ্ছে ইমেল সিগনেচার ক্রিয়েট করব। স্যার হইতেছে আমাদেরকে একটা ওয়েবসাইটে ওইটা দেখাই দিচ্ছেন। ওয়েবসাইট ছাড়া যেভাবে করতে হয় আমি ওইটা দেখাইতেছি এখন। তো ফার্স্টে হইতেছে আমরা জিমেলে যাব। জিমেলে যাওয়ার জন্য একটা নিউ বাটন নেওয়ার দেন। জিমেলে না গেলে হবে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি হইতেছে ড্রাইভে যাবেন। ড্রাইভে ক্লিক করলেন, তারপর এইখান থেকে হইতেছে আপনি যাবেন হইতেছে এই যে এখানে প্লাস আইকন যেটা আছে ওইটাতে ক্লিক করবেন। তারপর হইতে এখানে আছে হইতেছে গুগল ডটস শিট, এটা আপনি হইতেছে গুগল ডটস নেবেন। এরপর হইতেছে আপনার এইরকম একটা টেমপ্লেট আসবে গুগল ডটস, তারপর এইরকম একটা মানে শিট যেটা বলে আমরা হইতেছে এটা আসবে। এইটা আসার পর হইতেছে আপনি যাবেন হইতেছে ইনসার্টে যাওয়ার পর যাবেন হইতেছে টেবিলে যাওয়ার পর দুইটা টেবিল সিলেক্ট করবেন, এই যে একটা আর হইতেছে এই একটা, দুইটা এরকম। তবে এর আগে একটা কাজ আছে, যে কাজটা হইতেছে আমরা হইতেছে দাঁড়ান একটা কাজ দেখাই দিচ্ছি। এইটা হইতেছে গতকালকে আমাদেরকে স্যারে যেটা এই সাইটটাতে যাই আপনাদেরকে একটা জিনিস আগে দেখাই। এটা কোনটা? এইটা না, হোয়াটসঅ্যাপ একটা আছে। ইমেল সিগনেচারের যে টেমপ্লেট গুলো আছে এগুলোর অধিকাংশ হইতেছে আপনার ছবিগুলো হইতেছে এরকম ভুল হয়। তো আপনাকে এইখানে হইতেছে আমরা যখন এখানে ক্রিয়েট করব, তো ওইখানে হইতেছে আপনাকে ছবিটা গোল করে দিতে হবে, তো সার্কেল করে আর কি। তো সার্কেল করার জন্য আমি সাধারণত ক্যানভা ইউজ করি। তো ক্যানভাতে যাওয়ার পর এখানে ক্যানভাতে যাওয়ার
হইতেছে আমি ক্যানভাতে আমার ছবিটা হইতেছে আমি এরকম সার্কেল করে ফেলি, এখানে লোগো যেটা আছে এই লোগোতে ক্লিক করে দেন হইতেছে এখান থেকে একটা টেমপ্লেট নেওয়ার পর দেখাইতেছি, দেন হইতেছে আমি এইটা নিলাম। তো এটা নেওয়ার পর হইতেছে এইটা ডিলেট বা এটা আপনার যদি ইচ্ছা হয় এটা রাখলেন অথবা এটা কেটে ফেলেন, কেটে দিয়ে হইতেছে এই যে এলিমেন্টে যাবেন, এলিমেন্টে যাওয়ার পর এইখানে হইতেছে নিচে আসবেন, নিচের ফ্রেম যেটা আছে ওইটাতে ক্লিক করবেন, তারপর এখানে যে সার্কেল আছে ওইটা সার্কেল আসার পর এটা আসছে। তো আমি এটা চাইতেছি একটু বড় হবে, আমার ছবিটা একটু বড় হয়ে আসবে এখানে, তো এটা একটু বড় করলাম, দেন হইতেছে এটা এখানে রাখলাম। তো এখন হইতেছে আমার কাজ হইতেছে আমি আমার ছবিটা নিয়ে আসবো। তো ছবিটা নিয়ে আসতে হলে হইতেছে আপলোডে যাব। তো আপলোডে যাওয়ার পর হইতেছে আপনার ছবিটা আনতে হলে এখানে আপলোড মিডিয়া দিবেন, ক্লিক করবেন, তারপর ড্রাইভে ক্লিক করবেন, তারপরে এখানে আপনার যে ফোল্ডারে রাখা থাকবে এটা। তো আমি চাচ্ছি যে আমি আমার এখান থেকে একটা ছবি নিব, তো আমি চাচ্ছি এই ছবিটা বা আমার একটা ছবি নিয়ে আসছে অলরেডি, ধরুন আমি এইটাই নিলাম, যে ছবিটা অবশ্য নেওয়া ছিল, তারপর আমি দেখাই দিচ্ছি কিভাবে নিতে হয়। তো এটা নিলাম, তারপর এটা হইতেছে এটা একটু বড় করবো, ছবিটা বড় করার পর এটা এই গুলটার উপর ছেড়ে দেবো, এই যে ছেড়ে দিলাম। তো এখন হইতেছে আমার হইতেছে সিগনেচারে যেরকম আমরা হইতেছে ফাইবারে যে দেখি ওই যে ওরা হইতেছে এই যে একটা গুল হইতেছে ওর ছবি দিছে, এরকম হইতেছে আমরা এটা ক্রিয়েট করে ফেলছি আমাদেরটা। তো ক্রিয়েট করার পর এখন হইতেছে আমরা এখানে ডাউনলোড দিব, ডাউনলোড দিলাম, আমারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন হইতেছে আমরা হইতেছে ডট ফেলে গেলাম, এই যে এটা আমরা আগে যেটা ক্রিয়েট করছিলাম ফার্স্টের দিকে। তো এইখানে আসার পর হইতেছে আমরা যাবো হইতেছে ইনসার্টে, কারণ আমরা ছবিটা এইদিকে অ্যাড করব। তো এর জন্য আমরা যাবো হইতেছে ইনসার্টে, দেন হইতেছে ইমেজ আপলোডের ক্ষেত্রে হইতেছে এখানে দেখা যাইতেছে আপলোড ফ্রম কম্পিউটার, তারপর হইতেছে সার্চ ওয়েব, এখানে হচ্ছে ড্রাইভ ফটো বা ইউআরএল ক্যামেরা। তো আমার হইতেছে যদি ড্রাইভে থাকে আমার হইতেছে গুগল ড্রাইভে যদি ছবি থাকে তাহলে এখানে, আর হইতেছে ফটো যদি ড্রাইভে তো আপলোড করা থাকে অনেক সময় এখানে হইতেছে নেওয়া যায়। তো আমি চাচ্ছি যে আপলোড ফ্রম কম্পিউটার, তো এটাতে ক্লিক করলাম, দেন হইতেছে এখন আমি এই ছবিটা ডাউনলোড দিচ্ছি, এই যে ইউনাইটেড ডিজাইন 2 এইটাতে ক্লিক করলাম, ডাবল ক্লিক, এটা চলে আসছে। এই হইতেছে আমার ছবির কাজ শেষ এইদিকে, এখন হইতেছে এখন আমার কাজ হইতেছে এইদিকে। তো এইদিকে যাওয়ার পর হইতেছে আমাদের হইতেছে যে স্পেশালি যে লেখাগুলো থাকে ওইগুলা, তো আমি এখানে হইতেছে আমি লিখবো হইতেছে আমার নাম লিখবো, তারপর হইতেছে MIAA, দেন হইতেছে তারপর হইতেছে আমি হইতেছি ডিজিটাল মার্কেটার, তারপর হইতেছে আমি একটা স্পেস দিলাম, দেন হইতেছে দেওয়ার পর এখানে হইতেছে ফোন দিব, PHONE ফোন, তারপর দিব হইতেছে আপনার হইতেছে ধরেন ইমেল দিব, ইমেল হয়ে গেল ইমেল, তারপর দিব হইতেছে মনে করেন হইতেছে অ্যাড্রেস, তারপর দিব হইতেছে ওয়েবসাইট, তো ওয়েবসাইট দেওয়ার পর এরপর হইতেছে এরপর আপাতত কোনো কাজ নাই, এরপর হইতেছে আমি আমার যে ফোন নাম্বারটা ওইটা দিয়ে দিলাম, ধরে নিতেছে 01686412302, তারপর হইতেছে আপনার আমার ইমেল দিব SHAMINBD0@gmail.com, দেন হইতে অ্যাড্রেস দিব হইতেছে সিলেট দিলাম, সিলেট BANGLADESH বাংলাদেশ, আর হইতেছে ওয়েবসাইট ধরন দিলাম হইতেছে আপনার www.google.com, তারপর হইতেছে গুগলটা আমি আমার ওয়েবসাইট দিয়ে দিলাম। এখন হইতেছে এই চারটা শেষ হওয়ার পর এখন হইতেছে আমাদের হইতেছে সোশ্যাল আইকন যেগুলো আছে ওইগুলো হইতেছে অ্যাড করতে হবে। তো সোশ্যাল আইকন অ্যাড করার জন্য আমি হইতেছে আপনি এখানে ক্লিক করে হইতেছে এই যে এইখান থেকে ইনসার্ট, আমি যেভাবে ইনসার্ট করছিলাম আগে, এই যে ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, এইখান থেকে হইতেছে এখানে আমার ফাইবারের একটা আইকন নিয়ে আসছে আগে, ফাইবারের একটা আইকন, এই যে
তো আপনি চাইলে এই যে এইভাবে ফাইবার আইকনটা নিয়ে আসতেন, এটার উপর ক্লিক করলে তারপর হয়তো সেটা আপনি ছোট বড় করতে পারবেন। এই যে আপনি ছোট করলেন, তো এইভাবে করে আপনি হইতেছে বাকি যে আইকন গুলো আছে ওইগুলো নিয়ে আসতে পারেন। এটা হইতেছে আপনার ইচ্ছা, তবে আমি হইতেছে এর থেকে অন্যভাবে করি একটু। তো আমি করে হইতেছে আমি একটা ওয়েবসাইটে যাই, ওইটা হইতেছে সফট আইকন, SOFT সফট আইকন, যেটা হইতেছে আমার এটা মেবি চলে আসছে এখানে লেখার পর। এই যে এটা চলে আসছে, আমি এটা হইতেছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি আমাদের গ্রুপে। আমাদের গ্রুপ স্যার এইখানে হইতেছে, এইখানে হইতেছে আমি এইখানে ওই যে এইটাতে দিলাম, এটাতে দিয়ে দুইটাতে দিচ্ছি, তারপর কমেন্ট গ্রুপে দিচ্ছি। কেউ কি কথা বলতেছেন? কথা করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তারপর হইতেছে ওই যে আমি একটা তো দেখেছি, ওইটা হইতেছে আপনার কিভাবে, ওইটা হইতেছে এই যে এইভাবে আপনি এইভাবে হইতেছে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? কারণ আমি এটা একটা হইতেছে এইভাবে নিয়ে আসতে পারি। ভাই কিছু বললে বলেন। না ভাই, আমি এখন ঢুকলাম তো, আজকে কি শিখালো স্যার? আচ্ছা স্যার আমাকে বলছেন, আমি দেখেছি, আমি দেখাই। তারপর লাইক ভাই প্রেজেন্টেশন দিয়ে দিন ভাই। আচ্ছা ওকে, আপনি মিউট করে ফেলেন ভাইয়া। আচ্ছা তারপর হইতেছে আমি যেইভাবে আমি একটা ওয়েবসাইটে গেছি, ওইখানে যাওয়ার পর হইতেছে এইখানে হইতেছে এই যে এটা আসার পর এখানে আপনার একটা বক্স দেখতে পাবেন। এখানে হইতেছে আপনার যে আইকন দরকার, মনে করেন আপনার ফেসবুক আইকন দরকার, তো আপনি ফেসবুকে ক্লিক করলেন, মানে ফেসবুকটা এখানে লিখে এখানে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর এখানে আইকন চলে আসবে, এটা হইতেছে আপনার সেকেন্ড অপশন। তো এখান থেকে মনে করেন হইতেছে আমি আপনার যেটা চয়েস এটা নিলেন, ধরেন আমি এটা নিলাম, তো এটা হইতেছে ফার্স্টে অ্যাড আসে, এটা কেটে দিতে হবে, কেটে দেওয়ার পর এখানে আসবে। তো এখানে দেখেন হইতেছে এখানে কিন্তু সাইজ দেয়া আছে অলরেডি। তো আপনি কি করবেন, এইখানে যে কোনো একটা ছবির উপর, এই ছবির উপর ক্লিক করলেন, আর হইতেছে এটা সাইজটা মনে রাখবেন 50x50। তো আপনি এটা কপি ইমেজ, তারপর হয়তো চলে যাবেন হইতেছে এই ডিজাইনে, এই যে এই ডিজাইনে এখানে এসে শুধু আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিবেন, কন্ট্রোল বি, দেখ এইখানে চলে আসছে। তো এটা হইতেছে এরপর হইতেছে আপনার কাজ হইতেছে এটা একটু সমান করে নেন, কারণ দুইটা কিন্তু সমান না। তো এইভাবে হইতেছে এটা হয়তো একটু বড় করলে মেবি সমান হয়ে যাবে, দেখি তো। আচ্ছা আচ্ছা, এটা হইতেছে দুইটা, তো এটা তো আমি নিয়ে আসছি, আচ্ছা এটা আমি সমান করে ফেলি। এটা ড্রাগ করে নিচে নামানো যাবে না, এটা মেবি নামানো যায় না। এটা তো ভাই লিংক করে থাকলো ফেসবুকে, ওই মানে ওয়েবসাইটের সাথে তো লিংক করে থাকলো, তাই না? না না, এটা লিংক করা থাকবে না, এটা হইতেছে জাস্ট আমি ইমেজটা কপি করে নিয়ে আসছি, এখানে এসে শুধু ইমেজটা পেস্ট করছি, এটা কোনো লিংক করা থাকবে না। তো এটা মেবি এখন সমান হয়ে গেছে, সমান লাগতেছে, আপনি এটা যে একটু সমান করে নেবেন, ঠিক আছে? তো এটা আনার পর এরপর হইতেছে আমরা নিয়ে আসবো হইতেছে আপনার কি নিয়ে আসবো, ধরে নিতেছে ইনস্টাগ্রাম নিয়ে আসবো, ইনস্টাগ্রামটা নিয়ে আসবো। এখান থেকে হইতেছে আপনি ইনস্টাগ্রামে ক্লিক করলেন, তারপর হইতেছে এইভাবে ইনস্টাগ্রামের আইকন আসবে। তো আপনার যদি এই আইকন গুলো পছন্দ না হয়, তাহলে হইতেছে আপনার ওই যে আমি আপনাকে যেভাবে বলছি ওইভাবে হইতেছে একটা ইমেজ করে নিয়ে আসবেন। তো আপনি হইতেছে কপি ইমেজ, দেন হইতেছে এখানে চলে আসবেন, চলে আসার পর আবার হইতেছে কন্ট্রোল বি দিবেন, ঠিক আছে? তো এটা হয়ে গেছে, এখন হইতেছে আবার আসতে হইতেছে আরেকটা, আমার হইতেছে আরেকটা দরকার, আমি এটা কিরকম লাগতেছে এটা ডিলিট করে ফেলি, আর এইটা হইতেছে মেইন প্রবলেম এই জন্য। আচ্ছা ধরেন আমি অন্যগুলো নিয়ে আসি, তো হইতেছে তারপর হইতেছে ধরেন এখান থেকে ফেসবুকটা নেই, আগে ফেসবুকটা আমি ডিলিট করে ফেলছি, সুন্দর লাগতেছে না। ধরেন এখান থেকে হইতেছে আমি এইটা নিব, কপি ইমেজ, দেন হইতেছে আচ্ছা এইখানে দিই, এইদিকে কন্ট্রোল ডি, এটা আপনার ফেসবুক চলে আসছে। তারপর হইতেছে নিব হইতেছে ধরেন লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম, ধরেন হইতেছে ইনস্টাগ্রাম আর ফেসবুক নিচ্ছি, টুইটার নেই, টুইটার লিখে সার্চ দেওয়ার পর এখানে এই যে টুইটার চলে আসছে, তো আমরা একটা আইকন নিব, ধরেন হইতেছে এইটা নিলাম 48 কপি ইমেজ, দেন হইতেছে আবার এখানে যাব, দেন হইতেছে এখানে জাস্ট পেস্ট করে দিয়ে দেব। ওকে, এইভাবে হইতেছে আপনি যে আইকন গুলো আপনার কাজে নেবেন এইগুলো হইতেছে। এখন হইতেছে আপনি
যে আইকন গুলো নিচ্ছে না, এখন হইতেছে আইকন গুলো তো অবশ্যই লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক আপ করার জন্য হইতেছে আপনি হইতেছে এই আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর হইতেছে আপনি অনেকে পার্মা লিঙ্ক যে ছিলেন, এই যে ইনসার্ট লিঙ্ক যেটা আছে ওইটাতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে একটা চলে আসছে, একটা হইতেছে পপ আপ চলে আসছে। তো এখানে হইতেছে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা দিয়ে দেবেন। ধরেন হইতেছে আমি আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা দিয়ে দিই এখানে। ইনস্টাগ্রাম আইডি এখানে ইনস্টাগ্রাম থাকার কথা INS। তো এখানে এই যে আমার ইনস্টাগ্রাম আইডিটা চলে আসছে, কে যেন একটা মেসেজও দিয়েছে, এটা পরে দেখবেন। আই নোটিস দ্যাট এখানে হইতেছে আপনার এটা হইতেছে আপনার ইউআরএলটা কপি করলেন, দেন হইতেছে যে আমরা যেটা পপআপটা চিনে আসছি ওইটা হইতেছে কন্ট্রোল বি দিয়ে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন অথবা এন্টারে ক্লিক করবেন, তাইলে হয়ে যাবে। দেন হইতেছে আমরা ফেসবুকে যাব, ফেসবুক ওপেন করি। তারপর ধরেন হইতেছে আমরা হইতেছে অ্যাড করব টুইটার। তো টুইটার যাওয়ার পর হইতেছে এখান থেকে আমি প্রোফাইলের লিংকটা নিয়ে ফেলি। প্রোফাইলটা এখানে, এই যে প্রোফাইল হইতেছে আমারটা, এটা আমি কপি করলাম। কপি করার পর হইতেছে এখানে চলে গেলাম, টুইটারে ক্লিক করলাম। আবার দেখাইতেছি টুইটার আপনি হইতেছে ইমেজে ক্লিক করবেন। যদি আপনি আপনার আপলোড করে নিয়ে আসেন সেম থাকবে, ইমেজের উপর ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর হইতেছে এইখানে দিবেন। তারপর হইতেছে আপনি যে লিংকটা কপি করছেন ওইটা হইতেছে কন্ট্রোল ভি অথবা মাউস থেকে দিবেন। তারপরে অ্যাপ্লাই অথবা এন্টার। দেন হইতেছে ফেসবুকের লিংকটা দেই নাই, ফেসবুকটা হইতেছে মনে করেন হইতেছে এটা হইতেছে আমার ফেসবুক আইডি। কপি, দেন হইতেছে আপনি এখানে যাবেন, ফেসবুকে একটা ক্লিক করবেন। দেন হইতেছে আবার পার্মা লিংক, ইনসার্ট লিংক, কন্ট্রোল বি, অ্যাপ্লাই। ওকে, এটা হইতেছে আমাদের এইখানে আপাতত কাজ শেষ। তো এরপরে কাজ হইতেছে এটা একটু সুন্দর লাগতেছে না? তো সুন্দর লাগানোর জন্য হইতেছে আমি হইতেছে এখানে একটা কাজ করি। তো এইটা হইতেছে আমরা একটু সুন্দর করার জন্য এইটাকে হইতেছে একটু, এই লেখাটাকে আমরা একটু বোল্ড করি বা বড় করি, একটু বড় করি। এখন যেটা একটু বোল্ড করে দেই, এখন একটু হইতেছে ডিফারেন্ট লাগতেছে। তো এইটাকে একটু হইতেছে আমরা হইতেছে একটু বোল্ড করে দেই, বোল্ড করলাম। দেন হইতেছে আপনি যদি চান হইতেছে এখানে লেখাটা কালারটা চেঞ্জ করতে, তাহলে আপনি এখানে কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে সিলেক্ট করলেন, দেন হইতেছে আপনি তো এটা সবাই অবশ্য পারে। ধরেন হইতেছে আমি হইতেছে এটাকে একটু রেড কালার বা ব্লু কালার, রেড কালার দিই, রেড কালার করে দিলাম। দেন হইতেছে আপনার এইগুলা হইতেছে ধরেন ইমেল, এটাকে আপনি রেড করে দিতে পারেন, রেড না গ্রিন করে দিই। এটাকে আপনি বোল্ড করতে পারেন, বোল্ড। তারপর হইতেছে এইটাকে বোল্ড করতে পারেন, এইখানে যান, অবশ্যই এটা তো কালার করাই আছে, এই কালার করছিলাম মেবি, হ্যাঁ এই কালার, এটা তো আপনি বোল্ড করে ফেলেন। একটু সৌন্দর্য মানে একটু অ্যাট্রাকটিভ করার জন্য এইগুলো আপনি করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি না করলেও পারেন। দেন হইতেছে এইখানে দিয়ে এই যে এই কালারটা দিচ্ছি বোল্ড। এখন হইতেছে অনেক সময় আপনি দেখবেন হইতেছে এইখানে এই যে ধরেন হইতেছে আমার নামে আমি একটা লিংক দিতে চাইতেছি, আমি চাচ্ছি যে আমার নামে বা ধরেন হচ্ছে ডিজিটাল মার্কেটারে এইখানে আমি একটা লিংক অ্যাড করবো। তো এটা কিভাবে? তো এইখানে এটা সিলেক্ট করার পর আপনি হইতেছে এইখানে দিবেন। তো এখানে দেওয়ার পর আপনি হইতেছে যে কোনো একটা হইতেছে লিংক ধরাই দেন। ধরেন আমি হইতেছে একটা লিংক ধরাই দেবো, ধরেন আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা আমি এখানে ধরাই দিতে চাইছি। তো ফাইবার অ্যাকাউন্টটা আমি যেহেতু ধরাই দেবো, তাহলে হইতেছে আমি আমার এইখানে যাব। তারপর হইতেছে আমি ফাইবারের আমি আমার ইউআরএলটা নিব। ধরেন হইতেছে এই হইতেছে আমার ফাইবারের ইউআরএল। তো ইউআরএলটা নেওয়ার পর ওইখানে হইতেছে আমি চাচ্ছি যে এইখানে যদি কেউ ডিজিটাল মার্কেটারে ক্লিক করে, তো আমি চাচ্ছি যে আমার ফাইবার অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো এখানে আমি আমার ফাইবার অ্যাকাউন্টের লিংকটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখন কিন্তু আমার এটা হইতেছে লিংক হয়ে গেছে। সোশ্যাল আইকন যেভাবে করছিলাম ওইটা হইতেছে এইভাবে হয়ে গেছে। তো মোটামুটি এখানে আপাতত কাজ শেষ, এখানে আর কোনো কাজ আপাতত নাই। তো এরপরে কাজ হইতেছে এখন হইতেছে একটা জিনিস, এইটা দেখেন হইতেছে 4টা কর্নার আছে, ঠিক আছে? এই 4টা কর্নার আছে, আপনি চাইলে এইটা বক্স হিসাবে রাখতে পারেন, না চাইলে আপনি হইতেছে এইটা ডিলিটও করে দিবেন। এটা সিলেক্ট করার পর এই যে এটা সিলেক্ট করার পর এইখানে ক্লিক করবেন, এই যে বর্ডার উইথটা যেটা দেখতেছেন আমি এটা নিজে আবার দেখাইতেছি। এইখানে এটা হইতেছে এইখানে সিলেক্ট করতে হবে। এইখানে সিলেক্ট করার পর
অথবা হইতেছে দেখি তো কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট অল, ইনসার্ট ইনডেট ইনক্রিজ, এখানে হইতেছে বর্ডার, এখানে একটা অপশন আসে, এটা হইতেছে আমার এখানে আসে না। আচ্ছা যাই হোক, আপনি এইভাবে সিঙ্গেল সিঙ্গেল করতে পারবেন। এখানে ক্লিক করার পর এই যে বর্ডার উইথে যাবেন, বর্ডার উইথে যাওয়ার পর এটা 0 করে দিবেন। তো 0 করে দেওয়ার পর এটা কিন্তু চলে গেছে। তো আপনি চাইলে এইভাবে করে কন্ট্রোলে ক্লিক করে দেন হইতেছে এইটাতে ক্লিক করলেন, দেন নিচেটাতে ক্লিক করলেন, চলে গেছে, সিলেক্ট হয়েছে। আবার করি কন্ট্রোল সিলেক্ট, এটা নিচেটা সিলেক্ট, এটা আচ্ছা এক এক করে ফার্স্ট হবে 0। এটা হইতেছে যদি আপনি চান আর কি যে আপনারা 4 কর্নার না একটা হইতেছে ডিফারেন্ট থাকবে, এরকম শুধু গোল থাকবে জাস্ট। তো আপনি এখানে হইতেছে এই বর্ডার গুলা হইতেছে 0 করে দিয়ে দিবেন, তাইলে আর কি বর্ডার গুলা থাকবে না। এটা হইতেছে আপনার ইচ্ছা, আপনি যদি চান যে না আমি চাচ্ছি আমার বর্ডার থাকবে, তো হইতেছে চাইলে বর্ডারটা রাখতে পারেন। তো হইতেছে দেন হইতেছে আপনি চাচ্ছেন যে এই লেখাগুলা এদিকে আসছে, তো এইটাতে এই বর্ডারটা আপনি চাইলে তুলতে পারেন, দেন হইতেছে এখানে দিতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে এই বর্ডারটা অনেকগুলো দেখবেন হইতেছে অনেক স্টাইলের থাকে, তো আপনি এইভাবে দিতে পারেন, অথবা হইতেছে এখান থেকে এইভাবে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন আরেকটা জিনিস আছে, এটা হইতেছে এখানে ক্লিক করার পর হইতেছে ধরেন এটা যদি একটু এদিকে দেন, এটা আগে দেখানো দরকার ছিল, মানে 4টা বক্স যখন দরকার, মানে 4টা বক্স যখন থাকে তখন হচ্ছে আপনি চাইলে এটাকে একটু এইদিকে দিলে এই লেখাগুলো এইদিকে চলে আসবে, এটা আপনার ইচ্ছা যদি আপনি রাখেন। তো এতটুকু হচ্ছে কাজ, এইখানকার কাজ। আপনি এরকম একটা টেমপ্লেট ক্রিয়েট করার পর এরপর আপনি কি করবেন, তারপর হইতেছে ধরুন আমার এটাই থাকবো, আমি এটা দিচ্ছি, এটা এইখানে আমি চাচ্ছি যে 4টে বক্স থাকবে, আমি চাচ্ছি যে বক্স গুলো থাকুক। ওই যে আমি আগে যে ব্যাপারটা বলছিলাম, এটা মেবি এই যে এই ব্যাপারটা আমি চাচ্ছিলাম যে এটা একটু ভিতরে থাকুক, এটা এদিকে থাকুক, এরকম আপনি চাইলে করতে পারবেন। তো হইতেছে আমি এটা করতেছি না, আমার যেরকম আছে এরকম ভালো লাগতেছে। তো এরপরে কাজ হইতেছে এটা হইতেছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা। তো সিলেক্ট করার পর হইতেছে কপি করবেন, কন্ট্রোল সি। কপি করার পর আমি হইতেছে আমি আমার জিমেইলে চলে যাব। তো এখানে জিমেইলে চলে আসবো। তো জিমেইলে চলে আসার পর হইতেছে আপনাকে এখানে সেটিং এ যেতে হবে, সি অল সেটিং। সি অল সেটিং এ যাওয়ার পর এখানে আপনার উপরে কিছু দেখতে হবে না, দেখার দরকার নাই, আপনি জাস্ট নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর হইতেছে আপনি হইতেছে এখানে এইখানে হইতেছে এটা এটা কোনটাতে চলে আসতো, আচ্ছা ঠিক আছে এইটা ডিলিট করে দিই। দেখেন আপনি যখন জিমেইলে যাবেন, আপনার জিমেইলে যখন যাবেন তখন আপনার জিমেইলটা এখন হইতেছে আমার যেরকম আছে এইরকম, ঠিক এইরকমই থাকবে। এক সেকেন্ড, এই যে আমার জিমেইলটা এখন যেরকম আছে আপনি ঠিক এইরকমই দেখতে পাবেন। যদি আপনি কোনো সেটিং চেঞ্জ না করে থাকেন তাহলে আপনি নিচে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখেন হইতেছে, আচ্ছা এটা বারবার এটা আমার তো সরি আমি তো সেভ দেই নাই, এখানে এটা ডিলিট করার পর সেভ দিতে হয়। কারণ এইরকম থাকবে আপনার, ঠিক আছে, এই যে এইরকম থাকবে ভাই এটা। আচ্ছা সরি আমার একটু ডাকতে ছিল। আচ্ছা এখানে আসার পর হইতেছে ক্রিয়েট নিউ এ যাব। ক্রিয়েট নিয়ে যাওয়ার পর আপনি তো সিগনেচার তৈরি করছেন, এখন সিগনেচারটা কি নামে সেটিং করবেন, অ্যাজ ইউর উইশ, আপনার যেটা মানে আপনার যে নামে ইচ্ছা আপনি সেই নামে হইতেছে এটা সেভ করতে পারেন। ক্রিয়েট করবেন নাকি একটা নাম দিবেন আর কি, জাস্ট ধরুন হইতেছে আমি আমার নামই দিব, ধরুন হইতেছে আমি দিলাম হইতেছে ফার্স্ট সিগনেচার, FIREST ফার্স্ট, FIRST ফার্স্ট, দেন হইতেছে সিগনেচার SIGNATUR সিগনেচার। তো দিয়ে হইতেছে আমি হইতেছে এটা ক্রিয়েট দিলাম। তো ক্রিয়েট দেওয়ার পর হইতেছে কাজ হইতেছে এই যে এই বক্সে একটা ক্লিক করাই, যে মাউসের কার্সরটা নিয়ে আসা, তারপর হচ্ছে কন্ট্রোল বি। আপনি একটু আগে কিন্তু একটা জিনিস কপি করে নিয়ে আসছিলেন, কপি করে নিয়ে আসছিলেন কোনটা, এই যে আপনি যেটা তৈরি করছেন এটা কপি করছিলেন কন্ট্রোল সি দিয়ে। তো এইটা হইতেছে এখন আপনার হইতেছে এই মাউস এই বক্সে কার্সরে কন্ট্রোল বি দেন। তো
তো কন্ট্রোল বি দিচ্ছেন, তারপর হইতেছে একবার আপনি দেখতে পারেন আপনি আসলে দিচ্ছেন যে ওইটা কাজ করতেছে কিনা, দেন হইতেছে দেখে নিলেন যে হ্যাঁ আমারটা আসছে। তো এরপরের কাজ হইতেছে এই যে নো সিগনেচার আছে, দুইটা অপশন থাকবে এখানে হইতেছে আপনি এই যে ফার্স্ট সিগনেচারটা ধরাই দিবেন, ওই যে আপনি যেটা ক্রিয়েট করছেন হইতেছে এখানে ক্লিক করলে আপনার যদি 2-3টা সিগনেচার থাকে, মানে আগে যদি সেভ করা থাকে তাহলে হইতেছে এখানে থাকবে। তো আপনি হইতেছে এইটাই দেখলেন, ফার্স্ট দেখছেন দুইটাতে সেম দিবেন। এরপর আপনাকে নিচে কি আছে এটা দেখতে হবে না, এদিকে আর তাকানোর দরকার নাই, এটা হইতেছে এটা দিলে হবে, না দিলে এটা দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট সেভ চেঞ্জেস দিবেন। তো সেভ চেঞ্জেস দেওয়ার পর এরপরের কাজ হচ্ছে আপনার হইতেছে আপনি এখানে যাবেন, আর এখন হইতেছে আপনার এটা সেভ হয়ে গেছে অলরেডি। তো আপনি হইতেছে কম্পোজে যাবেন, কম্পোজে যাওয়ার পর দেখেন আমার এটা দেখাচ্ছে যে আমারটা হয়ে গেছে, এই দেখেন। এখন হইতেছে ধরেন হইতেছে আমি একজনকে মেইল করব, ধরেন হচ্ছে আমি একজনকে মেইল করতেছি, ধরেন হইতেছে এই আমার একটা জিমেইল, আমি এই জিমেইলে এটা সেন্ড করব। তো এটা হইতেছে ধরেন যে কোনো একটা সাবজেক্ট দেই, সিগনেচার, আর হইতেছে এখানে আপাতত হইতেছে ক্লাস, এগুলো হইতেছে আপনি দিলেন জাস্ট টেস্ট করার জন্য আর কি। আমি আর কি অন্য একটা জিমেইলে সেন্ড করতে যে আমি এটা যে ক্রিয়েট করলাম অন্য একজন কি আসলে পাবে কি পাবে না। তো আমি হইতেছে এখানে সেন্ডে দিব, তো দেখাইতেছে মেসেজ ভিউ, এই যে মেসেজ সেন্ড হয়ে গেছে। তো আমি হইতেছে যেই জিমেইলে সেন্ড করছি আমি হইতেছে ওই জিমেইলে এখন হইতেছে লগইন করব। তো এই ব্রাউজারে আমার হইতেছে ওই জিমেইলটা লগইন করা আছে। তো হইতেছে আমি এখন হইতেছে এটা জিমেইলে যাব, এই দেখেন হইতেছে একটা মেইল আসছে শামীম আহমেদ সিগনেচার, এই দেখেন ক্লাস, এই যে আমার এইটা আমি হইতেছে এটা দিছি। তো এখন হইতেছে আমি যদি এখানে অনেকগুলো কিছু লিখে দিতাম, তো লিখে দেওয়ার পর এইটা হইতেছে এখানে আসতো। এই হইতেছে এতটুকু হইতেছে কাজ। আপনারা যদি কাউকে আমি হইতেছে দিতে চাই, আপনারা স্বামী মিয়া হচ্ছে জি স্যার জি হচ্ছে ওই যে আপনার ইয়েগুলো ক্লিকেবল হলো কিনা সবাইকে দেখাই দেন, টুইটারে ক্লিক করে আচ্ছা, টুইটারে যায় কিনা। আচ্ছা হইতেছে আমি হইতেছে যে সোশ্যাল আইকন গুলো অ্যাড করছিলাম, তারপর হইতেছে এইখানে একটা লিংক অ্যাড করছিলাম, মনে আছে কিনা জানি না, এইখানে ডিজিটাল মার্কেটে আমি আমার ফাইবারের লিংকটা দিছিলাম, আর হইতেছে এইখানে হইতেছে এই লিংক গুলো দিছিলাম। তো আমি হইতেছে ইনস্টাগ্রামে ক্লিক করবো, ক্লিক করে দেখবো হইতেছে আমার আসলে ওই প্রোফাইলে যায় কিনা। তো ইনস্টাগ্রামের উপর একটা ক্লিক করলাম, দেখেন হইতেছে কই নিয়ে যায় আমারে, এই দেখেন ডিরেক্ট আমার আইডিতে নিয়ে আসছে শামীম বিডি, ওই যে এইটাতে নিয়ে আসছে। তো এরপর হইতেছে আমি দেখবো ফেসবুকে ক্লিক করে, ফেসবুকে ক্লিক করলাম ইমেজের উপর আর কি, আইকনের উপর, দেখেন এই দেখেন আর ফেসবুক এডিতে নিয়ে আসছে, এটা হইতেছে আমার ফেসবুক আইডি। তারপর ধরেন হইতেছে আমি হইতেছে দিচ্ছিলাম টুইটার, তো টুইটারে ক্লিক করলাম, দেখেন হইতেছে আমার টুইটার অ্যাকাউন্টে নিয়ে আসছে, লগ ইন চাচ্ছে, এই যে আপনারা যদি লগ ইন করেন তো আমার অ্যাকাউন্ট দেখতে পাবেন, তো হইতেছে এইটা চলে আসছে। তো এরপর হইতেছে ডিজিটাল মার্কেটে আমি আমার ওই যে ফাইবারের ইউআরএলটা অ্যাড করছিলাম। তো আমি দেখেন এখানে কিন্তু কোনো ইউআরএল আমি অ্যাড করি নাই, এই জন্য হইতেছে নিচে কোনো দাগ দেখাইতেছে না। তো আমি এইখানে অ্যাড করছিলাম, তো একটা দাগ দেখাই, তো আমি এখানে একটা ক্লিক করি, দেখেন ক্লিক করছি, এই দেখেন হইতেছে আমার ফাইবার অ্যাকাউন্টে নিয়ে আসছে। আচ্ছা, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, এটার মাধ্যমে আপনার হচ্ছে গিগের, আপনি চাইলে গিগেরও হচ্ছে ইউআরএল দিতে পারেন। আপনি চাইলে যে গিগের ইমপ্রেশন যদি বাড়াইতে চান, গিগে যদি ক্লিক আনতে চান, ইমেল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু এভাবে আপনি হচ্ছে গিগের উপরে ক্লিক বা ইমপ্রেশন বাড়াইতে পারেন। ঠিক আছে, আচ্ছা আপনি এখন একটু গুগল ডক্সে যান, গুগল ডক্সে যান। আমরা এখন হচ্ছে শিখবো হচ্ছে আসলে সেখান থেকে কিভাবে আসলে HTML কোড ডাউনলোড করা যায়। আচ্ছা রাজু বলবে, রাজু বলেন কোথা থেকে হচ্ছে HTML কোড ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড অপশন আছে ডাউনলোড ইমেলের নিচে, হ্যাঁ জি স্যার, এই স্যার নিচে ওয়েব পেজ HTML এবং জিপট, এখানে ক্লিক করেন। জি স্যার এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা গুড, এটা ওপেন করেন, ওপেন করে আনজিপ করেন। এক্সট্রাক্ট হিয়ার, জি স্যার এটা চলে আসছে। এটা নোট প্লাস প্লাস দিয়ে ওপেন করেন, এই যে পাশে কই আসলো, এই যে ক্রোম যে এইটা আছে, ক্রোম মাইক্রোসফটের যে এটা এটা আসছে। আপনার কি আপনার ডিফল্ট ব্রাউজার মনে হয় এটা করা আছে।
গুগল ক্রোম করেন, গুগল ক্রোম দিয়ে ওপেন করেন, গুগল ক্রোম দিয়ে স্যার। আচ্ছা ওপেন উইথ গুগল ক্রোম। হ্যাঁ হ্যাঁ, এই যে ওই যে 2 নাম্বার, হ্যাঁ সিলেক্ট করেন, হ্যাঁ এই যে চলে আসছে, গুড। আচ্ছা ওইটা যে সোর্স কোডগুলা, সেই কোডগুলো আপনি কিভাবে ওপেন করতে হবে সেটা একটু শেখাই দেই। আপনার এখানে কি নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস আছে? মেবি নাই স্যার। আচ্ছা, প্লাস আইকনে ক্লিক করে একটা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করেন, একটা নতুন ট্যাব নেন, টাইপ করেন নোটপ্যাড প্লাস প্লাস, হ্যাঁ চলে আসছে, প্লাস প্লাস, আচ্ছা চলে আসছে, তারপরেও চলে আসছে, হ্যাঁ। আপডেট ভার্সনটা ডাউনলোড করেন। 7.9 উপরেরটা, একদম উপরেরটা, হ্যাঁ এটা ডাউনলোড করেন। ডাউনলোড মেবি শুরু হয়ে গেছে, হ্যাঁ এই যে খুব ছোট একটা 3.7 MB। এটা হচ্ছে যারা ডেভেলপমেন্টের কাজ করে, কোডিং এর কাজ করে, স্পেশালি তাদের জন্য খুবই হেল্পফুল একটা সফটওয়্যার নোটপ্যাড প্লাস প্লাস। এরপরেও আছে আরো একটা আছে সাবলাইম টেক্সট, সেখানেও একসঙ্গে অনেকগুলো ট্যাবের মধ্যে হচ্ছে কোড করা যায়, কোডিং করা যায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে যে আউটপুটটা শো করে। ঠিক আছে, সাবলাইম টেক্সটের ইউজার ইন্টারফেসটা অনেক হেল্পফুল স্যার। হ্যাঁ সাবলাইম টেক্সট অনেক হেল্পফুল। তারপরে ভিজুয়াল স্টুডিও আছে, মাইক্রোসফটের একটা আছে, ওখানেও হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভিএস কোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেও কোড করে অনেক মজা পাওয়া যায়। তো যাই হোক, এগুলো সম্বন্ধে জানবেন আস্তে আস্তে। তো আমরা হচ্ছে এটা ইনস্টল দিব, ইনস্টল দিয়ে ওপেন উইথ হচ্ছে এই আমরা করব, এই নোটপ্যাড প্লাস প্লাস করব। সবাইকে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড দিয়েছেন? জি স্যার, ডাউনলোড দিয়েছি। ইনস্টল করেন। আচ্ছা, আপনার যে লাস্ট যে প্রজেক্টের কাজটা করে দিলাম, ওইটার কি বায়ার কি, মানে কিছুই তো আপডেট আমাকে জানালেন না। স্যার আপনার সাথে আর কথা হয়নি স্যার, আজকে আমি ক্লাসে জয়েন করতে পারি না, একটু কাজে ছিল। আচ্ছা, আমার হয়তো 5 স্টার হচ্ছে, আর হইতেছে আপনার কি জেনে দিচ্ছে। 5 স্টার রিভিউ দিছে? জি স্যার। আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস। আরো মনে হয় অর্ডার দিতে চাইছে কি, দেখে ওর রিভিউটা দেখি, রিভিউর মধ্যে কি বলছে। কতগুলো দিয়েছিলেন, 60টা না 50টা? এরকম স্যার 60টার মতো স্যার। 60টার মতো। ক্রিয়েটিভ, polite and great communicator with the lead hunting was excellent. A complete pleasure to work with you, favorite seller, and I hope to be at your service again in the future. আবার কিনবে সে, ইউনাইটেড স্টেটের বায়ার। আমি যেভাবে দেখাই দিয়েছিলাম ওইভাবে দিয়েছেন? জি স্যার। ওকে, আমি হইতেছে ছিলাম স্যার। ম্যানুয়ালি সবগুলো ম্যানুয়ালি ভ্যালিড করে চেক করছেন, ভ্যালিডেশন চেক করছেন? হ্যাঁ স্যার, বলে দিছি যদি নেক্সট টাইম যদি কোনো সমস্যা হয় তাহলে আমারে বলতে, কোনো সমস্যা নেই, আমি আবার চেক করে দেব। আচ্ছা ঠিক আছে, সফটওয়্যারটা ইনস্টল দেন। এই মাঝে মধ্যে এই বায়ারকে মেসেজ করবেন, যে গুড মর্নিং জানাবেন, তারপর হচ্ছে কেমন আছে, তিনি কেমন আছে, মানে একটা সম্পর্ক বিল্ড আপ করার ট্রাই করবেন। হ্যাঁ, সুসম্পর্ক যেটাকে বলে। জি স্যার। নেক্সট, এগ্রি করেন। নেক্সট নেক্সট, এই অনেক সময় কি যেন দেখায়, তাহলে কিছু করতে হবে না। নেক্সট, ইনস্টল। ক্রিয়েট শর্টকাট দিব না স্যার? শর্টকাট অন ডেস্কটপ দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে সমস্যা নেই। ফিনিশ করেন। ওকে, হয়ে গেছে। এগুলো আলতু ফালতু এগুলো কেটে দেন। চেঞ্জ লক, ওই যে উপরে ক্রস করলেই কাটা যাবে, যে ক্রসটা। হ্যাঁ, ইয়েস করেন, ইয়েস। সেভ ফেল্ড। আপনি কি স্ট্যাচু হয়ে গেছেন? হ্যাঁ, সমস্যা নেই, আপনি এখন ওই যে আপনার ফাইলটা চলে যান, আপনার যে ফাইল যেটা ডাউনলোড করলেন আপনি, সেখানে চলে যান। এখানে রাইট বাটন ক্লিক করেন, এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এডিট উইথ 2 নম্বরে, হ্যাঁ হ্যাঁ, এটা আগে ছিল না, এখন চলে আসছে। ওপেন করেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করছেন? আচ্ছা, এই কোডটা আপনার, এটা হচ্ছে আপনার লম্বা হয়ে আছে, তো এটাকে আমরা হচ্ছে ওয়ার্ড র‍্যাপ করতে হবে। ভিউয়ে ক্লিক করেন, ভিউ,
এখানে দেখুন তো ওয়ার্ড র‍্যাপ, এই যে ওয়ার্ড র‍্যাপ নিচে ট্যাবের নিচে, ট্যাব একদম ট্যাবের নিচে ওয়ার্ড র‍্যাপ। ওয়ার্ড র‍্যাপ করছেন, এই যে নিচে নিচে চলে আসছে। একটু আগে কিন্তু এটা লম্বা ছিল। হ্যাঁ, দ্যাট ইজ দ্য কোড। এই কোডটাই আমরা হচ্ছে ক্লায়েন্টকে দেব। হ্যাঁ বলেন। স্যার এই কোডটাকে ফরম্যাটিং করার জন্য একটা ওয়েবসাইটের লিংক দিয়েছি আমি, স্যার এটা একটু চেক করে দেখেন। স্যার গুগল মিটে দিছি। আচ্ছা, ফরম্যাটিং করতে চাইলে ফরম্যাটিং করতে পারবেন। ফরম্যাটিং করার হচ্ছে প্রয়োজনীয়তা খুব একটা নাই। codebeautify.org HTML ভিউয়ার। স্যার এখানে ইনপুট HTML কোড দিলে এটা স্যার সুন্দর একটা ফরম্যাটিং এ চলে আসবে। আচ্ছা দেখেন, ওই কোডটা কপি করেন শামীম মিয়া। স্যার বিউটি এটা করেন। বিউটিফাই, বিউটিফাই এই যে বিউটিফাই এই যে মানে এটাকে সাজানো গোছানো, মানে এই যে এটা দেখতে এরকম না, এই যে এলোমেলো লাগতেছে না, এটাকে জাস্ট হচ্ছে সাজানো গোছানো দেখলে বায়াররা অনেক সময় হ্যাপি থাকে। হ্যাঁ, এই যে সুন্দর লাগতেছে আর কি, এই আর কি মানে HTML উপর থেকে এই যে ডক টাইপ। এখন আপনি এই যে এটা কপি করে আপনি ক্লায়েন্টকে দিবেন। তো ক্লায়েন্টকে দেওয়ার জন্য আপনাকে একটা index.html ফাইল ক্রিয়েট করতে হবে। index.html ফাইলের মধ্যেই আপনি হচ্ছে এই কোডটা পেস্ট করে দিবেন। index.html ফাইল ক্রিয়েট করার জন্য আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার ক্রিয়েট করেন। ফোল্ডারের মধ্যে হচ্ছে টেক্সট ফাইল নেন। না, এখানে আপনার সমস্যা আছে, দেখেন এখানে কিন্তু সমস্যা আছে। আপনি যদি index.html লেখেন, দেখেন হয় কিনা দেখেন, এখানে টাইপ করেন index.html। আমি যেরকম টাইপ করছিলাম আপনার লোগো আসে কিনা দেখেন তো, ইন্টার মারেন। আসবে না। আচ্ছা, আমি একটু বলে নেই, কিছু কথা বলি, খুবই ইম্পর্টেন্ট। নরমালি হচ্ছে যারা হচ্ছে উইন্ডোজ 10 ব্যবহার করে, এখানে আসলে এই ফাইল নেম এক্সটেনশনটা হাইড করা থাকে। আমাদেরকে যদি আমরা ভিউয়ে ক্লিক করি, এটা একটা সেটিংস আছে, সেটিংসটা ঠিক করে নিতে হয়। ভিউ থেকে দেখুন ফাইল নেম এক্সটেনশনটা এখানে কিন্তু আপনার টিক চিহ্ন দেয়া নাই, এটা মানে ফাইল নেম এক্সটেনশনটা হিডেন করা আছে। তো ফাইল নেম এক্সটেনশনে একটা ক্লিক করতে হবে। এই যে হাতের হচ্ছে ডান দিকে একটু আসুন, ডান দিকে মাউসের কার্সারটা নিয়ে আসুন, ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করুন। ফাইল নেম এক্সটেনশন, হ্যাঁ ক্লিক করুন। এখন কিন্তু আসবে। আপনি এখন index.html করেন। স্যার এটার ভিতরে কোড পেস্ট করে নিতে হবে। আগে index.html করুক, সমস্যা নাই। txt html মানে দেন, অথবা হ্যাঁ এখনো হবে, ইন্টার মারেন। এখন এই যে পপ আপ আসবে, ইয়েস করেন, এখন হয়ে গেছে। আগের মতো কি হইলো? হয়নি কিন্তু। দ্যাট ইজ দা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করবেন। ঠিক আছে, দরকার হলে আবার দেখাবো। ফাইল নেম এক্সটেনশনটাতে টিক চিহ্ন দিতে হবে। এখন আপনি এই ফাইলটা ওপেন করেন, ওপেন করে ওই যে আমরা যে বিউটিফাই করছিলাম যে ফাইলটা, ওই ফাইলটা এখানে নিয়ে আসেন, ওপেন করেন। সাইডে ক্রোম দেই, এই না ক্রোম না, এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করেন। রাইট বাটন ক্লিক করেন, ওখানে ওটার উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এডিট উইথ 2 নাম্বার স্কাইপের নিচে। হ্যাঁ, হ্যাঁ ওপেন হয়েছে। এখানে পেস্ট করে দেন ওই কপিটা, রেজাল্ট বিউটিফাই যেটা, হ্যাঁ এটা কপি করেন, কন্ট্রোলে, হ্যাঁ কপি করে পেস্ট করে দিয়ে কন্ট্রোল এস দেন। দিছি স্যার, কন্ট্রোল এস দিব। কন্ট্রোল এস দেন। মূলত এই ফাইলটাই হচ্ছে আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, বুঝতে পারছেন? স্যার জি স্যার। জি। স্যার এখানে এই ফোল্ডারের ভিতরে স্যার ইমেজগুলো নিয়ে আসতে হবে, না হলে স্যার এটা দেখা যাবে না। হ্যাঁ স্যার, এইখানে হইতেছে এই ফোল্ডারে আমার ইমেজগুলো নিয়ে আসতে হবে, যে আইকনগুলো। আচ্ছা দাঁড়ান, অনেক সময় ব্রাউজার থেকে শো করে, অনেক সময় ব্রাউজার থেকেও শো করে। আপনি এটা রান করেন তো দেখি, ওই ক্রোম দিয়ে রান করেন, ক্রোম। ও ইমেজগুলো একটা সার্ভারে আপলোড করে তারপর এখানে লিংক দিয়ে দিলে হয়। হ্যাঁ, ওই অনেক সময় সার্ভার থেকে আসে, আর সার্ভার থেকে যদি না আসে, যেমন একটু আগে আমি যেটা দেখালাম, ওটা কিন্তু সার্ভার থেকে শো করছিল।
একটু জি আগে স্যার, ওটা ওয়েবসাইটে ইমেজ আপলোড করলে সরাসরি সার্ভার আপলোড হয়। হ্যাঁ সার্ভার থেকে আসে। তাহলে এখানে আমাদেরকে যেটা কাজ করতে হবে, এক্সট্রা ভাবে ইমেজ গুলো নিয়ে আসতে হবে, এতটুকুই। এইখানে জি স্যার বুঝতে পারছি। এই যে ইমেজ গুলো আমি ইউজ করছি এই ইমেজ গুলো হয়তো ওই ফোল্ডার নিয়ে যেতে হবে। সবগুলো একসাথে করুন। করতেছে কিনা, হ্যাঁ এই জন্য আপনি আনজিপ করবেন। আনজিপ করার পরে আপনি যেটা ফাইবার মানে বায়ারকে যেটা দিবেন সেটা হচ্ছে এই জিপ ফাইলটা দিবেন, এই যে জিপ ফাইলটা যেটা আছে যে এখানে জিপ ফাইল বলতে এই যে যেটা আমরা এক্সট্রাক্ট করলাম ওই ফাইলটাই ক্লায়েন্টকে দিবেন। আর ক্লায়েন্ট যদি একান্তই না পারে, ক্লায়েন্ট যদি না পারে তখন আপনি হচ্ছে সেটা দেখে নেবেন, ঠিক আছে। ক্লায়েন্টকে শিখিয়ে দেবেন দরকার হলে ওই গুগল মিটের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে ক্লায়েন্টকে শিখিয়ে দিবেন। খুবই সিম্পল এটা। আর অনেক সময় ক্লায়েন্ট যদি না বুঝে অবশ্যই গুগল মিটের সহায়তা নেবেন। গুগল মিটে ক্লায়েন্টকে ডেকে নিয়ে আসবেন, বলবেন যে এটা করো, তাহলে হয়ে যাবে। গুগল মিট দিয়ে শিখাই দিবেন। ওকে, দেখা যাবে যে অনেক ক্লায়েন্ট আপনার স্টুডেন্ট হয়ে গেছে, এবং আপনি অনেক ছাত্রও খুঁজে পাবেন। জি স্যার। হ্যাঁ, এটা একটা এক্সট্রা ক্রেডিট। যাই হোক, এইভাবে আসলে মূলত আমরা এভাবে করতে পারি। তাহলে আমরা অনেক কিছু শিখলাম আজকে। HTML কোড এবং হচ্ছে এই যে এই গুগল ডক্স এর মাধ্যমে যে HTML ইমেল সিগনেচার, এটা কিন্তু স্প্যামে যাওয়ার ইয়াটা খুবই কম। হ্যাঁ, স্প্যামে কম যায়। ঠিক আছে, এটা কোন বায়ার আপনার একটিভ স্টার্টে এই মেসেজের রিপ্লাই দেন নাই কেন? স্যার ইনস্টাগ্রামে স্যার কি যেন লিখছে, আই নোটিস দ্যাট ইউ আর অ্যান ডিজিটাল মার্কেটার এও ইয়ে করছে, মার্কেটিং করছে। এটা মার্কেটিং করতেছে, বুঝতে পারছি। আমার স্যার ইনস্টাগ্রাম কাজ পাইছিলাম স্যার $100 বাদে করতে পারিনি স্যার। ইনস্টাগ্রামে বায়ার নক করছে আপনাকে? স্যার ওই যে আপনার আমি গতকালকে দেখাইছিলাম ওই যে ভাইদের ওই আশিস ভাই তারপর পলাশ ভাইকে দেখাইছিলাম, দেখি পরে আমি করতে পরে উনি আরেকজন বায়ারকে নক করে নিয়েছিলেন। বায়ার কাজ দিছে? এই যে এই বায়ার $100 কাজ ছিল স্যার। দেখি কি কাজ সেটা। ওই আপনার হইতেছে লিস্ট প্রোডাক্ট মানে ওই যে ইনফ্রগে উনার প্রোডাক্ট গুলা কি করে দেয়, পোস্ট করে দেয়। 200টা আর কি ইয়ে করতে হবে, 200টা পোস্ট। আমারে হ্যাঁ পরে আমি পারি নাই। এই যে আমার পাসওয়ার্ড দিছিল ওনার ইনফ্রগে। এই যে স্যার I am looking for an eBay lister. If I provide photos, can you build the listing? তাহলে একটু ইউটিউবে হেল্প নিতেন আপনি। স্যার হেল্প নিয়ে স্যার হয় না, কাজ হয় না। আরো কয়েকজনকে বলছিলাম, ওরা হইতেছে স্যার হেল্প করে নাই স্যার, পরে আর হইতেছে করতে পারি নাই। গুগলে এই যে হইতেছে তো বা ইউটিউবে একটু রিসার্চ করে দেখতে পারতেন। আপনি কি দেখছেন রিসার্চ করে ইবে লিস্টিং? স্যার দেখছে হইতেছে আমি ওর একটা প্রোডাক্ট লিস্ট করে দিয়েছি, ওইটা হইতেছে আমার প্রবলেম হয়েছিল, ওইটা আমি এসইও করে নি। আমি জাস্ট হইতেছে ওই অ্যামাজন আর হইতেছে কি থেকে ওইগুলা কপি করে নিয়ে আসছিলাম, আর হইতেছে একটু অ্যাড করছিলাম, অ্যাড করে পোস্ট করছিলাম। পরে ও বলতেছে আমি আসলে যেরকম চাইছি ওইরকম হয় নাই, তো তোমার হইতেছে আর একটু হইতেছে কাজ শেখার দরকার আছে, এরকম বলছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওই যে প্রথম এসএমএসটা, আপনার প্রথম বায়ার যে প্রথম মেসেজটা দিছে, হ্যাঁ এইটা কপি করে গুগল মিটে দেন।